বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লজেট থেকে লাইভে। অ্যান্ড এই মুহূর্তে লাইভে আসার একটা কারণ হলো, আজকে আমি বলেছিলাম আজকে আমি একটা স্কিন কেয়ারের লাইভ করবো, বাট আমি আসলে সকাল থেকে অনেক বিজি ছিলাম, করতে পারিনি, বাইরে ছিলাম। সো আমি আগে এটা করে দেন আমি ড্রেসের লাইভে চলে যাব। সো যেটার জন্য মেইনলি লাইভে আসে সেটা হচ্ছে ইয়োগার্টের সাপ্লিমেন্টটা কিন্তু চলে আসছে, যেটা আপনারা অনেকদিন ধরে চাচ্ছিলেন। সো এটা না আসলে আজকে হয়তো লাইভটা আমি আর করতাম না। সো হ্যাঁ, ওয়েট লুসের যে টক দইয়ের যে সাপ্লিমেন্টটা, ইয়োগার্ট সাপ্লিমেন্ট, ইয়োগার্ট ফাইবার ডায়েটারি সাপ্লিমেন্টের, এটা চলে আসে। হ্যাঁ, এটা আপনারা অনেকদিন ধরে যারা চাচ্ছিলেন এটা এখন নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু চলে আসছে। যারা হচ্ছে ওয়েট লুজ করতে চাচ্ছেন হেলদি ওয়েতে অ্যান্ড ঘরে বসে আরাম করে হচ্ছে ওয়েট লুজ করতে চাচ্ছেন, কোনো প্রকার কোনো সাইড এফেক্ট, কোনো প্রবলেম ছাড়া, ইভেন সবাই এটা খেতে পারবে। হ্যাঁ, এটা সবাই খেতে পারবে। এটা আগেও আপনারা নিয়েছেন। হ্যাঁ, এটা আগেও আপনারা নিয়েছেন। ফাইবার ইয়োগার্ট ডায়েটারি সাপ্লিমেন্ট, ফাইবার ইয়োগার্টের ডায়েটারি সাপ্লিমেন্ট। এটা হচ্ছে টক দইয়ের একটা সাপ্লিমেন্ট, স্পেশালি ফর পেটের মেদ কমানোর জন্য। আপু তোমাদের ড্রেসের পিক পোস্ট করা অ্যাভেলেবেল, বাট ইনবক্সে মেসেজ সিন করা। ইনবক্সে হচ্ছে আপু মেসেজ সিন করবে, সমস্যা নেই, সিন করবে। সো আগে একটু আপনারা যারা যারা আমাকে হচ্ছে ইয়ে করছেন, আমাকে একটু জানান যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, অল ওকে আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা। আজকে আমরা একদম ঈদের স্কিন কেয়ার বলবো, মানে ঈদের মধ্যে কিভাবে নিজের স্কিনটা রিপেয়ার করতে পারবেন অ্যান্ড নিজের ফিটনেসটা রিপেয়ার করতে পারবেন। ঈদের আগে আগে যারা নিজেকে হচ্ছে ফিটনেস অ্যান্ড স্কিন দুটাই হচ্ছে ভালো করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের লাইভটা ছোট্ট লাইভ করবো, কারণ এরপর কিন্তু আমার ড্রেসের লাইভ আছে। অ্যান্ড আপনাদের জন্য একটা গুড নিউজ দেই, বিন হামিদের নিউ ক্যাটালগ এসছে, বিন হামিদের নিউ ক্যাটালগ আসছে, ওটা লাইভ আজকে হবে, ঠিক আছে। আর তারপর আবার আমাদের মিক্সড কালেকশনের হচ্ছে একটা স্টক ক্লিয়ারেন্সের লাইভ আছে, ওটাও আছে। সো যে যেখান থেকে দেখছেন একটু আমাকে বলেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, অল ওকে আছে কিনা। এখানে এ পাশ দিয়ে রাখেন। হ্যাঁ, আমি হচ্ছে আপু ওটাও দেখাচ্ছি। আমি একদম ফুল প্যাকেজের আজকে অনেকদিন পর আমি স্কিন কেয়ার লাইভ করতেছি। সো ফুল প্যাকেজই হচ্ছে যে সমস্ত স্কিন প্রবলেম রিলেটেড সব কিছুর হচ্ছে কোয়েরিজগুলো রিপ্লাই করবো অ্যান্ড প্রোডাক্ট আমি দেখাবো। বাট আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট, ইয়োগার্টের সাপ্লিমেন্টটা, টক দইয়ের যে সাপ্লিমেন্টটা যেটা আপনারা খুঁজছিলেন পাগলের মতন। সো এটা কিন্তু এখন চলে আসছে, এটা কিন্তু এখন নিয়ে নিতে পারবেন। ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা হচ্ছে একদম পুরা, এখানে 15টা প্যাকেট আছে। 15টা প্যাকেট আপনি চাইলে যাদের হচ্ছে খুব মানে বেশি ফ্যাট, যারা হচ্ছে বেশি ওয়েট লুজ করতে চান তারা প্রতিদিন একটা করে স্যাশে খাবেন, আর যারা হচ্ছে অল্প হচ্ছে ওয়েট লুজ করতে চান তারা হচ্ছে হাফ করে খাবেন। সো এটা যেভাবে খেতে হবে, এটা সকালে ব্রেকফাস্টে খেতে হবে। আপু আমি হচ্ছে এটা সকালে ব্রেকফাস্টের জন্য, সকালের ব্রেকফাস্টে এক গ্লাস পানি, এক গ্লাস পানির মধ্যে হচ্ছে আপনার একটা শেষে একটা প্যাকেট হচ্ছে টক দইয়ের এই যেটা আছে এটা হচ্ছে মিক্স করতে হবে। মিক্স করে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রাখলে আপনি দেখবেন ওটস বা চিরা যেরকম হয়, আপনারা ভিজানোর পর জিনিসটা ফুলে অনেক বেশি হয়ে যায়। সো এটাও কিন্তু আপনার ফুলে প্রায় এক বোল স্যুপের মতন হয়ে যাবে, এক বোল পুরো স্যুপের মতন হয়ে যাবে। সেটা আপনি সকালবেলা খাবেন, সেটা হচ্ছে আপনার সকালের ব্রেকফাস্ট, সকালে খাবেন। এটা স্পেশালি হচ্ছে আপু দানিয়া রহমান আপু পেজে মেসেজ চেকিং হচ্ছে, রিপ্লাই পাবেন, একটু ওয়েট করেন আপু, রিপ্লাই পাবেন। হ্যাঁ, রিপ্লাই পাবেন। আমাদের আসলে কি বলবো, মানে এমন একটা সময় আসছে, আজকে রিপ্লাই আরও স্লো হবে। আমাদের দুইজন মডারেটরের একজনের হচ্ছে আপু বিয়ে ঠিক হয়েছে, আগামীকাল শুক্রবারই তার হঠাৎ করে বিয়ে, সে অ্যাবসেন্ট যেহেতু তার কালকেই বিয়ে। আর আরেকজনের হচ্ছে মাস্ট জয়, যারা আমাদের সবচাইতে যে পুরনো মডারেটর, ওর হচ্ছে মা স্ট্রোক করেছে হসপিটালে, ওখানে। সো আমার দুইজন মডারেটর হচ্ছে যা আজকে নাই, আজকে দুইজন মডারেটর না, যেটার জন্য আমি ড্রেসের লাইভও কিন্তু এখন মানে একটু লেট করে করছি, বিকজ আমার অলরেডি দুইজন মডারেটর আপু, একে তো রাতে ডিসকাউন্ট লাইভ গেছে, অলরেডি আজকে একদিনে দুইজন মডারেটর আমার নাই। দুইজনই সিরিয়াস, যেখানে আপনার কিছু বলার নেই। হ্যাঁ, যার কালকে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে, কালকে বিয়ে, তাকে তো আমি বলতে পারি না তোমার বিয়ে রেখে তুমি আজকে চলে আসো। অ্যান্ড যার মা স্ট্রোক করেছে, হ্যাঁ, আমি তাকেও বলতে পারছি না যে রেখে আপনি ডিউটি করেন, তাই না? এটা তো পসিবল না, হিউম্যানিটির দিক থেকে তো এটা সম্ভব না। সো আমাদের দুইজন মডারেটর আপু দুইটা সিরিয়াস কাজের না, দুইজন হচ্ছে আজকে ইয়েতে আছে। সো আজকে রেসপন্স তো মনে হয় আরও স্লো হবে, তাই এই জন্য যেটার জন্য আমি আমার ড্রেসের লাইফটা একটু পোস্টপোন করেছি। হয়তো বা আমি ড্রেসের লাইফটা মাগরিবের পরে করবো। হ্যাঁ, মোটামুটি মেসেজগুলো মাগরিবের আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেন হচ্ছে আমি লাইফটা করবো। হ্যাঁ, আচ্ছা,
জেইন আপু আসসালামু আলাইকুম। ঠিক আছে, সো আমি একটু বলে দিই। আমি ফার্স্ট আপু আমি স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো হচ্ছে, কারণ আমি এই ফাঁকে ভাবলাম যে স্কিন কেয়ারের লাইফটা করে দিই, কারণ অনেকদিন করা হচ্ছে না। স্পেশালি এই যে আপনারা এই সাপ্লিমেন্টটা চাচ্ছিলেন, ইয়োগাটের ডায়েটারি যে সাপ্লিমেন্টটা আপনারা চাচ্ছিলেন, এটা কিন্তু চলে আসছে। সো এটা কিসের জন্য? এটা হচ্ছে যারা হচ্ছে পেটের মেদ কমাতে চাচ্ছেন, একদম আরামসে আপু এটাতে পেটের মেদ কমবে। এটা কিন্তু ইফেক্টিভ ওয়েতে পেটের ফ্যাট কাটে। এটা যারা নিয়েছেন তারা রিপিটেড চাচ্ছে। এটা কিন্তু আমার স্টক শেষ হয়ে গেছিলো, অনেকদিন ছিল না। এই ফাইবার প্রতিদিন দেখেন লাইভে, আমি ড্রেসের লাইভে দেখেন প্রতিদিন এটার কিন্তু এটা কবে আসবে, এটা কবে আসবে, এটা কবে আসবে আপনারা দেখেন কমেন্টে থাকে। সো হচ্ছে এটা আপু ইয়োগাটার সাপ্লিমেন্টটা চলে আসছে। যারা হচ্ছে ওয়েট লুজ করতে চাচ্ছেন, স্পেশালি পেটে জমে থাকা ফ্যাট যারা হচ্ছে লুজ করতে চাচ্ছেন, আপনি এই ফাইবারের ইয়োগা টক দইয়ের এই সাপ্লিমেন্টটা দিয়ে আপনি কিন্তু আপনার পেটে যে জমে থাকা এক্সট্রা ফ্যাট, যাদের পেটে হচ্ছে অনেক বেশি ফ্যাট আছে, পেটটা বডির থেকে পেটের অনেক বেশি হচ্ছে ভারী, বা পেট অনেক হচ্ছে ডাবল ট্রিপল লেয়ারে হচ্ছে তল পেট, আপার পেটে যাদের ফ্যাট আছে তাদের জন্য। অনেকে আছে ডায়াবেটিস, আপনার হয়তো বাবা মা অনেক ডায়াবেটিস, তার অনেক হেভি পেট হচ্ছে, পেট অনেক বড়, হাঁটতে চলতে কষ্ট হচ্ছে। তো যে নেটওয়ার্কের ইস্যু, নেটওয়ার্কের প্রবলেম, বললাম না যে যেদিন আমার দেরি হবে কোনো কারণে, যেদিন আমার লাইভ ডিলে হবে সেদিন সমস্ত প্রবলেম। আচ্ছা আপু বডি ব্যাটিং, আচ্ছা আমি বলে দিচ্ছি আপু, আমি একটা একটা করে বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য বলা হবে। একটার মাঝখানে আমি আরেকটা, আমি সব কিছু নিয়ে আজকে কথা বলবো, যদি আমার নেটওয়ার্কটা ঠিক থাকে লাইভটা আমি প্রপারলি করতে পারি। তো এটা অবশ্যই বলবো, যেহেতু হচ্ছে এটা খুব মেজর একটা ইস্যু। আমাদের ম্যাক্সিমাম মানুষের একই সমস্যা, সেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে এক্সট্রা ফ্যাট থাকে। বডি স্লিম, পুরো বডির ফিটনেস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট পেট ভারী। হ্যাঁ, পেটের এই জায়গাটা সবারই ম্যাক্সিমামই হচ্ছে ভারী থাকে। সো যাদের হচ্ছে, হ্যাঁ আপু নেটের ইস্যু হচ্ছে, আমি মোবাইল ডাটা অন করেছি, নেটের ইস্যু হচ্ছে। সো যাদের হচ্ছে পেটের মেদ আছে তাদের জন্য হচ্ছে ইয়োগাটের সাপ্লিমেন্টটা। এটা কিভাবে খেতে হবে বলে দিই আপু। আপনারা অনেকে ইনবক্সে মেসেজ করতে থাকেন যে এটা কি স্কিন কেয়ার প্রসিডিউর সম্পর্কে, দেখা যায় আপু মডারেটার আপনাদেরকে প্রপার রিপ্লাইটা করতে পারে না। আমি বলবো একটু লাইভটা ফলো করবেন, আমি কিন্তু লাইভে একদম ডিটেইলি বলে দিই। আমার লাইভটা যদি হচ্ছে আপু আপনি ডিটেইলি হচ্ছে দেখেন, আপনার আর কোনো কোয়েরিজই করা লাগবে না, আপনি শুধু অর্ডার প্লেস করবেন। সো একটু ডিটেইলি শুনে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। ইয়োগাটের সাপ্লিমেন্টটা কারা খেতে পারবেন? ইয়োগাটের সাপ্লিমেন্টটা আপু একদম হচ্ছে টিনেজার থেকে শুরু করে বৃদ্ধ এইজ যারা আছেন, 60-70 এইজ, কিন্তু অনেক বয়স্ক মানুষেরও আছে যে ডায়াবেটিস বা আদার্স কারণে পেট অনেক ভারী। হ্যাঁ, তারা হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে, মানে থাইরয়েডের আছে, হাঁটতে চলতে পারতেছে না, অনেক তাদের পেটটা কমানো দরকার। সো এইরকম এরাও কিন্তু, এটা কিন্তু আপু পুরোপুরি হচ্ছে একদম সেফ সাপ্লিমেন্ট। যেহেতু টক দই, এটাতে টক দই আছে, অ্যাপেল সাইডার ভিনেগার আছে, সব হচ্ছে আপু আপনার লাইক হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে। সো এইটা হচ্ছে পেটের ফ্যাটের জন্য। এটা সকালবেলা ব্রেকফাস্টে নাস্তার মতো বানায় খেতে হবে। ওটস যেরকম আপনারা রাতের বেলা ভিজায় রাখেন বা 1 ঘন্টা আগে ভিজাবেন, সিয়াসিস ভিজালে কি হয়, ফুলে এরকম হয়ে যায় না, একটু সিয়াসিস ভিজালে দেখবেন 10-20 মিনিট পর ইসুপগুলোর ভুসি, এগুলো হচ্ছে কি হয়, আপনি যখন পানিতে ভেজান কিছুক্ষণ পর এগুলো ফুলে অনেকগুলো হয়ে যায়। তো এইটাও কিন্তু আপনি যখন একটা প্যাকেট বা হাফ প্যাকেট হচ্ছে আপনি পানিতে দিয়ে 1 কাপ পানিতে আপনি ভিজাবেন, দেখবেন 10 মিনিট পর একদম 1 বোল স্যুপের মতন খাবার হয়ে যায়। হ্যাঁ একদম আপু, পেট ভারী হলে কেমন কার্টুনের মতো লাগে আপু, আমাকে কিছু করার নেই, আমরা 90% মানুষই কার্টুনের মতন লাইফ লিড করতেছি। হ্যাঁ, আমার মানে আমাদের দেখা যায় কিছু বারুক আর না বারুক, আপনি ডায়েট করলেও দেখবেন যে ফেস শুকায় যাচ্ছে, বডি শুকায় যাচ্ছে, গাল টাল ভেঙে যাচ্ছে, চোখের নিচে বসে যাচ্ছে, স্কিন কালো হয়ে যাচ্ছে, কিন্তু পেট আর কমতেছে না। যেটার জন্য আমরা ডায়েট করি মেইনলি, দেখা যায় ওটাই কমে না, বাকি সব কমে যায়। এটাই কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এক্সারসাইজ যদি আপু একটা অবশ্যই গুড অপশন, আপনি হচ্ছে একটা ভালো প্রোটিন, পেটের ফ্যাট কমার জন্য কিন্তু প্রোটিন অনেক দরকার। সো এটাতে কিন্তু আপু আপনি যেটা হচ্ছে এইগুলো অনেক কিছু ডায়েট মেনটেন করে, যাদের হচ্ছে ব্যস্ত লাইফ, ব্যস্ত শিডিউল, আপনারা হয়তো জিমে যেতে পারছেন না, প্রতিদিন এক্সারসাইজ করতে পারছেন না, বা হচ্ছে আদার্স আপু ফুডটাও ওভাবে করে মেনটেন করতে পারছেন না, তাদের জন্য হচ্ছে এইটা কিন্তু লিটারালি আপু শুধু পেটের জমে থাকা এক্সট্রা যে জমে থাকা ফ্যাট আছে, আপনারা দেখবেন যে আমাদের পেটে যে এক্সট্রা ফ্যাটটা জমে থাকে, হ্যাঁ এটা কিন্তু আমাদের বাইরের একটা লেয়ার, এটা কিন্তু ভিতরের না, এটা কিন্তু আমাদের বাইরে, লিটারালি আমাদের অ্যাবডোমেনের বাইরে এক্সট্রা ফ্যাট জমে থাকে। সো আপনি যখন কোনো ভালো টাইপের সাপ্লিমেন্ট খাবেন, এই সাপ্লিমেন্টটা কি করে, ওই জমে থাকা ফ্যাটগুলোকে বার্ন করে। মানে লাইক হচ্ছে ধরেন আপনার একটা গাছের আশেপাশে, হ্যাঁ অনেক কি হয়, যখন গাছের আশেপাশে অনেক ছাল বাকল অনেক কিছু দিয়ে গাছটা হয়ে আছে, সো এইটা হচ্ছে এক্সট্রা একটা সাপ্লিমেন্টগুলোর থ্রুতে কি হয়, আপনার ওই জিনিসগুলো হচ্ছে আপু
বার্ন হয়, হ্যাঁ, ওগুলো কেটে কেটে মানে ওগুলো পড়ে যায়, ওগুলো খুলে 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 এই ফ্যাটগুলো বার্ন হওয়া শুরু করে। আর তার ফলে আপনার হচ্ছে এক্সট্রা বাইরে যে ফ্যাটটা আছে, যাদের কিন্তু আপু যে যেমন হাতের ফ্যাট, পায়ের ফ্যাট, বডি ফ্যাট, এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট এক্সারসাইজ আছে, পেটের ফ্যাটের এক্সারসাইজ আছে যেগুলো করলে মানুষ, কিন্তু এগুলো তো সবাই আমরা করতে পারি না। যারা করতে পারেন তারা তো করতেছেনই, জিমে যাচ্ছেন, ডায়েট করে কমাচ্ছেন, সেইটা তো আপু অবশ্যই সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু এইটা সবাই পারছে না। যেমন একজন 50 বছরের মানুষ, সে কিন্তু চাইলেই জিমে যে এক্সারসাইজ করতে পারে না, তার শরীরে বা সব কিছু এনার্জি থাকে না। বা যার ছোট বেবি আছে, ধরেন বাসায় একদম ছোট বেবি, আপনি টাইমই পাচ্ছেন না যে এক্সারসাইজ করার, আপনার ইচ্ছা আছে, মেনটেন করে খাওয়াও পসিবল হচ্ছে না। সো তাদের জন্য হচ্ছে, বা যারা ওয়ার্কিং পার্সন, দেখা যাচ্ছে সকালে চলে যাচ্ছেন, আসতেছেন রাতে, রাতে আসার পর আর কোনো টাইমও থাকছে না যে নিজের জন্য একটু টাইম বের করে আপনি এক্সারসাইজ করবেন, জিম করবেন। সো এইটা হচ্ছে তাদের জন্য যারা একদম রিল্যাক্স ওয়েতে, এগুলো কোনো কিছুই আপনার পক্ষে পসিবল না, একটা সহজ সমাধান চাচ্ছেন তাদের জন্য। যারা জিম করে কমাতে পারবেন আপু, এটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড, অবশ্যই যাবেন। যারা ডায়েট করতে পারবেন সেটাও অ্যাপ্রিসিয়েটেড করবেন, কিন্তু যাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের জন্য হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট। ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা করবে, এটা সকালবেলা আপনি অ্যাজ এ ব্রেকফাস্ট খাবেন, সকালে কিন্তু নাস্তা আপনার এটাই থাকবে। এটা কিন্তু এক প্যাকেট যখন আপনি 1 কাপ পানিতে ভেজাবেন, এটা লিটারালি আপু ফুলে 1 বোল স্যুপের মতন হয়ে যাবে। এইটা খেলে আপনার এমনিতেই পেট ভরা লাগবে, বিকজ আমি এটা খেয়েছি, আমি জানি। সো এটা যখন আপনার 1 বাটি আপনি টক দইয়ের মতন 1 বাটি খাবেন, সো আপনার অটোমেটিক আপু আপনার দেখবেন যে মানে পেট ফুল হয়ে যাবে, আপনার আর দুপুর পর্যন্ত আর ওভাবে করে ক্ষুধা লাগবে না। হ্যাঁ, প্রথম 1-2 দিন একটু অভ্যাসের জন্য লাগতে পারে, বাট আস্তে আস্তে হয়ে যাবে। তো সকালের ব্রেকফাস্টেই শুধু এটা খাবেন, বাকি আপু দুপুরে লাঞ্চও করেন, বিকালে স্ন্যাক্সও নেন, রাতে ডিনারও করেন, কোনো সমস্যা নয়। কাজ আপনি কিন্তু ওভারঅল একদম এমন না ওয়েট কমাতে চাচ্ছেন, আপনি এটা খাচ্ছেন আপনার পেটের মেদের জন্য, আপনার জমে থাকা পেটে যে এক্সট্রা ফ্যাট আছে সেটা বার্ন করতে চাচ্ছেন। তো সেটার জন্য এইটা আপনি যখন খাবেন, এটা হচ্ছে অ্যাবডোমেনের বাইরে যে এক্সট্রা চর্বির লেয়ারগুলো জমে আছে বা আদার্স কারণে হচ্ছে, সেটা হচ্ছে আপু বার্ন করবে আপনার কিসে, স্টুলের থ্রুতে। আপনার যে বাথরুম হবে স্টুলের থ্রুতে, এমন না যে আপনার হচ্ছে আপু লুজ মোশন হবে, কিছুই না, নর্মাল বাথরুমই হবে, বাট দিনে হয়তো 1 বার হলে এখন 2 বার 3 বার আপনার বাথরুম হবে, বাট সেটা নর্মাল স্টুলই হবে। অনেকে বলে যে লুজ মোশন হয়ে যাচ্ছে, এইটা কিন্তু লুজ মোশন না। লুজ মোশন হয় বেসিক্যালি কফি বা হচ্ছে চা, এই টাইপের যেগুলো সাপ্লিমেন্ট আছে ওটা খেলে লুজ মোশন হয়, বাট ইয়োগাটের সাপ্লিমেন্ট আপনার লুজ মোশন হবে না। আপনার স্টুল 1 বার হলে আগে দিনে হয়তো বা 2-3 বার হবে। এটা যত মানে আপনার স্টুল যত বেশি হবে, আপনি ভাববেন যে আপনার ফ্যাট তত তাড়াতাড়ি বার্ন হবে। সো লুজ মোশন কি, আপনার স্টুলের পরিমাণ বাড়লে ভাববেন যে ইটস ওয়ার্কিং, এটা আপনার উপর 100% কাজ করতেছে, অ্যান্ড আপনি খুব ভালো রেজাল্ট পাবেন অল্প সময়ের মধ্যেই। সো এইটাই হচ্ছে কথা। এটা সকালে ব্রেকফাস্টে খেতে হবে 1 প্যাকেট। কি করতে হবে, আপনারা যারা হচ্ছে আগে কখনো কোনো সাপ্লিমেন্ট নেননি, তারা প্রথমেই 1 প্যাকেট খাবেন না, হাফ প্যাকেট করে খাবেন। হাফ প্যাকেট 1 কাপ পানিতে গুলায়ে 10 মিনিট রেখে দিবেন। 10 মিনিট পর দেখবেন যে 1 বোল স্যুপের মতন হয়ে গেছে, ওটা আপনি খেয়ে নেবেন সকালের ব্রেকফাস্টে। সকালে আর কিছুই খাবেন না। হ্যাঁ, কিছু খেলে আপনি চা কফি খেতে পারেন উইদাউট সুগার, কোনো সমস্যা নেই, মানে ভারী আর কোনো না, মানে কোনো নাস্তা বা কোনো ব্রেকফাস্ট আর করবেন না। এটা খাচ্ছেন, এটার সাথে আপনি চা কফি এক্সট্রা পরে খেতে পারেন সুগার বাদ দিয়ে। এবার দুপুরে যা খান তাই খান, বিকেলেও যা খান তাই খান, রাতেও যা খাচ্ছেন তাই খান, কোনো সমস্যা নেই। বাট সকালে ব্রেকফাস্টে ইয়োগাটের এই সাপ্লিমেন্টটা, ফাইবারের এই সাপ্লিমেন্টটা খেতে হবে। ফাইবার খেলে এমনিতেই কিন্তু অনেক ফুলার লাগে, হ্যাঁ, পেটে অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। সো এইটা ইয়োগাটটা স্টক করার জন্য থ্যাংক ইউ। এই ইয়োগাটটা তো আপনাদের জন্য স্টক করেছি, সবাই ইয়োগাটের জন্য পাগল বানাই ফেলছে, তো সেই জন্য। আচ্ছা, সো একটু আপু আমি বলে দিচ্ছি, মনোমতা আফরিন আপু, আমি চেইন অরবিটিন নিয়ে কথা বলবো। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনাদের যারা হচ্ছে সামনে রোজা আসতেছে আপু, ঈদ আসতেছে, এর আগেই যদি হচ্ছে নিজেকে একটু নিজের পেটের ফ্যাটটা কমাতে চান, নিজেকে একটু ফিট দেখাইতে চান, একটা সুন্দর ড্রেস নেবেন, পরবেন, ফিট রাখতে চান, এটা পরবেন। অ্যান্ড এটার আরও প্লাস পয়েন্ট হচ্ছে আপু, এটা কিন্তু আপনার স্কিনের জন্য ভালো। আপনি যে জিনিসটা খাবেন, এটা কিন্তু যাদের পিম্পলস আছে, স্কিনে পিম্পলসের প্রবলেম আছে, দেখবেন যে আপনার পিম্পলস ওটা দিন দিন কমে যাচ্ছে। পিম্পলস স্কিনের জন্য খুব ভালো এটা। যারা আপনার ওয়েট লুজ হচ্ছে, তার সাথে স্কিন কিন্তু অনেক হেলদিও হবে। অন্যান্য ডায়েট করলে, চা কফি খেয়ে ডায়েট করলে যেটা ওয়েট লুজ হয়, কিন্তু চেহারা কালো হয়ে যায়। সবাই অনেকেই বলেছে আমাকে যে আপু আমার ওয়েট তো কিন্তু এখন আমার চেহারা একদম শুকায় কেমন জানি হয়ে গেছে। বাট এইটা হচ্ছে, এটা না, এটা কিন্তু আপনার লুজ মোশন হবে না, এটা আপনার বাথরুমের স্টুলের পরিমাণ 1 বারের জায়গায় 3 বার 4 বার পর্যন্তও যেতে পারে। আপনার বাথরুম যত বেশি হবে, আপনাকে এটা মাথায় রাখতে হবে, ইটস ওয়ার্কিং। যদি বাথরুম মানে আগের মতোই থাকে, নর্মাল হচ্ছে, তাহলে ভাবতে হবে যে আপনার হয়তো আপনি অত মানে আপনাকে ওভাবে করে স্যুট করে না। প্রথম দিকে অনেকে স্যুট নাও করতে পারে, প্রথম দিকে 2-3 দিন 4 দিন 7 দিনের মধ্যে স্যুট হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আপু এটা 7 ডেজ থেকে আপনি চেঞ্জ ফিল করতে পারবেন, যে আপনার নিজের কাছে অনেক হালকা লাগবে, আপনার পেট অনেক হালকা লাগবে, আপনার হিপের সাইড এইগুলো জমে থাকা, যেগুলোতে এক্সট্রা ফ্যাট জমে থাকা, আমাদের পেটের বাইরের ফ্যাটটা কিন্তু আপু টোটালি, এটা কিন্তু উপরের ফ্যাটটা অ্যাবডোমেনের উপর এক্সট্রা লেয়ারে চর্বি জমে থাকে,
এটা না যে আপনার পুরো অ্যাবডোমেনটাই মোটা, অ্যাবডোমেন কিন্তু সবার সেম থাকে। দেখেন না, মানুষ মরার পর যখন কঙ্কাল হয়ে যায় অ্যাবডোমেন কি থাকে, অ্যাবডোমেনের ভাঁজ কিন্তু বোঝা যায়। এইটা কিন্তু বাইরে একটা জমে থাকে এক্সট্রা ফ্যাট। সো আপনি ওই ফ্যাটটা যদি বার্ন করতে চান আপনি সাপ্লিমেন্টের থ্রুতে করতে পারবেন, আপনি আপু এক্সারসাইজ করে করতে পারবেন, আপনি প্রপার হচ্ছে প্রোটিন ডায়েটের থ্রুতে করতে পারবেন। এখন আপনি ডিসাইড করবেন কোনটা আপনার জন্য বেশি ইজি। সো সবার পক্ষে আপু জিম করাও পসিবল হচ্ছে না, আবার অনেকের পক্ষে ডায়েটও পসিবল হচ্ছে না, ডায়েট করলে মাথা ঘুরে উইক লাগে, এটা সেটা লাগে করা বা মেনটেন করা পসিবল হয় না। বাট সাপ্লিমেন্ট হচ্ছে ইজিয়েস্ট অপশন। ইজিয়েস্ট অপশন সকালবেলা আগে আপু প্রসিডিউরটা ফুল, আপু ব্রেস্ট ফিডিং মম এটা 100% খেতে পারবে এক্সেপ্ট প্রেগনেন্সি। ধরেন হচ্ছে এক্সেপ্ট প্রেগনেন্সি, আপনি প্রেগনেন্ট আছেন, হ্যাঁ আপনি এক প্রেগনেন্সি বাদ দিয়ে একদম যাদের হচ্ছে সবাই এটা খেতে পারবে। এটা খেতেও অনেক টেস্টি। আমি আগে এটা খেয়েছি, তো এটা প্রথম যখন আসছিল তখন ওটা আমি খেয়েছি, এই জন্য আমি জানি এটা খেতে কিন্তু খুবই মজা। মানে একদম আপনারা ইয়োগার্ট খান না বিভিন্ন ইয়ে থেকে কিনে, এরকম প্যাকেটের স্ট্রবেরি ফ্লেভারে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারে যে ইয়োগার্টগুলো থাকে, খাইতে কিন্তু পুরাই দইয়ের মতন, একদম খুব টেস্টি কিন্তু। মানে আপনার মনে হবে যে আপনি 2 প্যাকেট খেয়ে ফেলেন, খেতে কিন্তু ভীষণ মজা এটা। সো এটা কিন্তু আপনি হচ্ছে আপু 2 মাসে আপু খেতে পারবেন এটা। আপনি এটা একদম আপনার বেবি হয়েছে 7 দিন পর থেকে আপনি এটা খেতে পারবেন, আপনার সি সেকশনের 7 দিন পর। অন্য কোনো সাপ্লিমেন্ট হলে কিন্তু আপু 6 মাস আগে খাওয়া যায় না, যেহেতু এটা টক দই আপনি এটা এমনিতেই খেতে পারবেন, মানে কোনো ইয়েই নাই আপনার। ধরেন আজকে আপনি আজকে বেবি হচ্ছে 7 দিন, তো একটু প্রসিডিউর মেনটেন করতে হয়, 7 ডেজ পর থেকে আপনি এটা খেতে পারবেন। এটা খুবই টেস্টি, খুবই মজা লাগবে, অনেকক্ষণ আপনাকে হচ্ছে ফিলারও লাগবে। সো হচ্ছে যেটা করতে হবে, সকালবেলা 1 গ্লাস বা 1 মগ পানি একটা বোলে ঢালবেন, তার মধ্যে 1 প্যাকেট, মানে প্রথমে পানির প্রথমে এটা ঢালবেন, তারপরে যে যতটুকু থিকনেস খেতে চান ঠিক ওই রকম। এমন না যে প্রথমেই হচ্ছে আপু এক গাদা পানি ঢেলে দিন, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। সো একটু কিন্তু হেভি থাকতে হবে, নাহলে কিন্তু আপনার পেট ভরবে না। মাকসুদ আপু আমি দেখবো, হ্যাঁ আমি দেখবো, আমি ড্রেসের কোয়েরিজগুলোর পরে রিপ্লাই করি আপু। আমি একটা জিনিস, আপনি যখন ড্রেসের লাইভে দাঁড়ায় তখন আমাকে যখন আপু স্কিন কেয়ার প্রোডাক্ট বলেন তখন তো আপু আমি রিপ্লাই করতে পারি না। সো ড্রেসের লাইভ তো আপু সবসময় পড়ি, স্কিন কেয়ার লাইভ কিন্তু আমি সবসময় করি না। হ্যাঁ ড্রেসের লাইভ আমি একটু পরেও করব, আমি দেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। একটু কত প্যাক খেতে হবে আপু, এটা ডিপেন্ডস অন হচ্ছে যার যার হচ্ছে বডি শেপ, আপনি কতটুকু ফ্যাট সেটার উপর ডিপেন্ড করে। অ্যাটলিস্ট তো আপু 2-3টা খাইতেই হবে। একটা খেয়ে ওরকম একদম অনেক বেশি রেজাল্ট পাবেন না, বাট একটা খেলেও আপনি ভিজিবল চেঞ্জ পাবেন। বাট নট যে একটা খেয়ে আপনি পুরোটা আপনার একদম স্লিম পেট হয়ে গেল, এরকম না। 2টা 3টা 4টা যার যার অনুসারে 5-6টা পর্যন্তও যেতে পারে। বাট এটা কিন্তু খুবই টেস্টি আপু, এটা আপনি অ্যাজ এ ব্রেকফাস্ট খাবেন সকালবেলা। খাওয়ার 10 মিনিট 20 মিনিট আগে আপনি এটা ভিজায় রাখবেন 1 প্যাকেট স্যাশে, আর আধা মগ পানিটা প্রথমে একটু বুঝে দিবেন। হ্যাঁ মানে লাইক প্রথমেই যদি আপনি পানি বেশি দিয়ে দেন তাহলে হবে কি একটু পাতলা পাতলা হয়ে যাবে, আর তখন আপনার আর কি ক্ষুধা লেগে যাবে। সো একটু সিআর সিক্সের মতন একটু হচ্ছে আপনার 10-20 মিনিট রাখবে, দেখবেন ফুলে গেছে, একদম ফুলে পুরো একদম দই যেরকম টেক্সচারে আসে ওই টেক্সচার হয়ে যাবে, তখন আপনি এটা খাবেন সকালে ব্রেকফাস্টে। এরপর আপনি চা কফি খেতে পারেন, কোনো সমস্যা নেই, বাট সুগার বাদ দিয়ে চা কফি খেতে পারবেন। পরে দুপুরে যা খান তাই খাবেন, বিকেলেও আপনি যা অ্যাজ ইউজুয়াল খান, রাতেও ডিনার যা খান তাই খান, কোনো সমস্যা নাই। সো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। সো এইটা হচ্ছে আপনার প্রাইস যাবে হচ্ছে, এটার ডিসকাউন্ট প্রাইস আছে, এটা প্রাইস যাবে আপু 1550 টাকা। এখানে 15টা স্যাশে আছে, আপনি 30 দিন খেতে পারবেন, 15 প্যাকেট 30 দিন। 15 প্যাকেট 1 প্যাকেট 2 দিন করে খেতে পারবেন। আর যাদের হচ্ছে এইজ বেশি, লাইক হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন, যাদের শুধু পেটের সমস্যা, অনেক স্পেশালি মেল পার্সন যারা আছেন, ছেলে মানুষ যদি খেতে চায়, ছেলে মানুষের অনেকের আছে যে অনেক বেশি ভুঁড়ি, একদম অনেক বেশি ওভার। সো তাদেরকে কিন্তু তাদের ওই আধা প্যাকেট খেলে তাদের কিছুই হবে না, তাদের কিন্তু 1 প্যাকেট করেই খেতে হবে। হ্যাঁ তাদের 1 প্যাকেট করেই সকালবেলা 1 প্যাকেট করেই খেতে হবে। সো এটা কিন্তু খুবই এফেক্টিভ, খুবই এফেক্টিভ। এটা খেয়ে আপনার ওয়েট লুজ হবে, কিন্তু আপনার চেহারার মধ্যে সেটার কোনো ছাপ আসবে না। ওয়েট লুজ হলে যেটা হয়, মানুষ অনেকেরই চেহারা গায়ের স্কিন কালার কালো হয়ে যায়, বাথরুম হতে হতে টায়ার্ড হয়ে যায়, চোখের নিচে গর্ত হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে যায়। বাট এটা কিন্তু আপনার স্কিনও ভালো করবে। এটা ফাইবার আছে, প্রচুর পরিমাণ ফাইবার আছে, খুব মজা করে খেয়ে খেয়ে আপনি ওয়েট লুজ করতে পারবেন। ওয়েট লুজ বলতে আপু পেটের ফ্যাটের জন্য, পেটে জমে থাকা ফ্যাট, স্টাবন ফ্যাট যেটা আছে, যেটা কোনোভাবেই বার্ন হচ্ছে না, সো সেইটা কিন্তু আপনি খেতে পারবেন। সো এটা প্রাইস যাবে 1550 টাকা। 1550 টাকা, এটা এখন স্টক হয়েছে আপু, এখন নিয়ে রাখেন। সো আর যারা হচ্ছে রোজার সময় চিন্তা করছেন, রোজার সময় আপনি আপনার সেহরিতে খেতে পারবেন। রোজার সময় যারা খাবেন, যারা আগে থেকে নিচ্ছেন, আমি জানি এই কোয়েরিজটা অনেক আসবে যে আপু রোজার সামনে তো রোজা আসতেছে, রোজার সময় আপু আপনার সেহেরিতে আপনি এটা খেতে পারবেন। সেহেরিতে কোনো কিছু না খেয়ে, মানে লাইক কোনো ভাত এগুলো না খেয়ে, ওটাও ব্রেকফাস্ট, অ্যাজ এ ব্রেকফাস্ট সেহেরিতে আপনি এটা খেতে পারবেন। রাতে ঘুমানোর সময় ভিজায় রাখবেন, সেহেরিতে উঠে 1 বোল হবে, তার মধ্যে আপনি এটা তখন আপনি খেতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো এটা গেল, এটার ইয়েটা রাখছি। আমি না সবসময় লাইভে আসলে চা নিয়ে আসি, কিন্তু একদিন আমি লাইভে এসে চা খাইতে পারি না, ঠান্ডা পানি শরবত হয়ে যায়, মানে অলরেডি শরবত হয়ে গেছে।
সো এইবার আমি আপু এবার হচ্ছে হার্ট স্টেন্ট পরে খাও খেতে পারবে? হার্ট হার্ট স্টেন্ট পরে বুঝি নাই আপু, হার্ট স্টেন্ট পরে মানে বুঝতে পারিনি, একটু বলবেন, একটু বলবেন। আচ্ছা, এবার চলে আসি আপু নাইট কেয়ার, ডে কেয়ার, স্কিন কেয়ার। ঈদের আগে প্রপার ফুল স্কিন কেয়ার বলি। এবার আমি অ্যান্টি এজিংয়ে আসবো। রেটিনল দেখেন তো কি আসছে, রেটিনলের নাইট ক্রিম চলে আসছে। রেটিনল ফেস নাইট ক্রিম অ্যান্টি এজিং এর জন্য 2.5% রেটিনল আছে এটাতে, আর হাইলোরনিক অ্যাসিড আছে। হাইলোরনিক অ্যাসিড আর রেটিনল, এই রেটিনল ক্রিমটা ইউজ করলে আপনাকে কিন্তু রেটিনল সিরামের পর, আমি সবসময় বলি যে রেটিনল সিরামের পর কিন্তু আপনি ময়শ্চারাইজার লাগাবেন, নাহলে স্কিন ড্রাই হয়ে যাবে। বাট এটাতে অলরেডি এই রেটিনলটা হচ্ছে আপনার হাইলোরনিক অ্যাসিড আছে, হাইলোরনিক অ্যাসিডটাই কিন্তু ময়শ্চারাইজার। সো ময়শ্চারাইজার অ্যাড করা আছে। সো আপনাকে এই ক্রিম নাইটে ইউজ করলে আপনাকে কিন্তু আলাদা করে ওই যে কোনো প্রকার কোনো ময়শ্চারাইজার লাগাইতে হবে না। সো এটা হচ্ছে রেটিনলের ক্রিম। রেটিনলের ক্রিম ইউজ করতে হয় 25 থেকে রেটিনলের নাইট ক্রিম ইউজ করলে আপনার স্কিনে কখনোই আপনার এইজ কিন্তু রিভার্স করবে সহজেই। আপনার স্কিনে কোনো অ্যান্টি এজিং বয়সের কোনো ছাপ আসবে না, আপনার স্কিনে রিঙ্কেলস আসবে না, ফাইনলেস আসবে না, এইজের কোনো সাইনই আপনার স্কিনে অনেক বছর যতদিন আপনি রেটিনল ইউজ করবেন আপনার কিন্তু এই সাইনগুলো হচ্ছে আস্তে ডিলে হতে থাকবে। মানে লাইক আপনার যেটা হয়তো 30 বছরে আসতো সেটা হয়তো আপনার 40 বছরে দিয়ে আসবে, যেটা আপনার 40 বছরে আসতো সেটা আপনার 50 বছরে দিয়ে আসবে। অ্যাটলিস্ট 10 ইয়ার্স ইয়াঙ্গার বলে। রেটিনল ইউজ করলে সবসময় আপনি এই 10 ইয়ার্স রিভার্স করতে পারবেন। আপনার যা বয়স তার থেকে আপনাকে 10 বছর ইয়াঙ্গার লাগবে। সো রেটিনল হচ্ছে নাইট ইউজ করবেন। আর যেহেতু এটা ক্রিম ফর্মে আছে আর মিনিমাম পার্সেন্ট রেটিনল আছে 2%, আমরা আপনারা যারা অর্ডিনারি রেটিনল সিরাম ইউজ করেন ওখানে রেটিনলের পরিমাণটা 7-8% থাকেন, যেটার জন্য আমরা বলি যে সপ্তাহে 1 দিন বা 2 দিন ইউজ করতে, কজ এটা রেটিনল খুব বেশি মাত্রায় ইউজ করা যায় না। এটাতে যেহেতু রেটিনল 2% আছে আর তার সাথে হাইলোরনিক অ্যাসিড আছে, হাইলোরনিক অ্যাসিড কিন্তু আপনাকে ময়শ্চারাইজারের কাজ দিবে, আর রেটিনল 2% আছে, তার মানে এটা আপনি 7 ডেজ ইউজ করতে পারবেন। আপনার 7 ডেজে অ্যান্টি এজিং হচ্ছে, আপনার স্কিনের ময়শ্চারাইজিং এর কাজও হচ্ছে। এটা কিন্তু এইজের যে কোনো সাইন, ইভেন আপনার যে কোনো ডার্ক স্পটে, যে ব্রাউন তিল বলেন না, যে ব্রাউন তিল, ফ্রিকেলস, ডার্ক স্পট, এগুলো কিন্তু আপনার স্কিনে সহজে পড়বে না, আর থাকলে সেগুলো আস্তে আস্তে ফেড হওয়া শুরু করবে। আচ্ছা, সো এই হচ্ছে রেটিনলের ক্রিম, রেটিনলের ফেস ক্রিম। 2% রেটিনল আছে, হাইড্রোরানিক অ্যাসিড আছে এটাতে, আর 2% রেটিনল আছে। সো এই রেটিনলের এই ক্রিমটা আপনি এভরি নাইটে ইউজ করতে পারবেন, যেহেতু এটাতে আপু মাত্র 2% রেটিনল আছে। আপনারা যারা সিরাম ইউজ করেন, সিরামে দেখা যায়, আমাদের কিন্তু আমরা সিরামও কিন্তু সেল করি, বাট হচ্ছে আপনি ধরেন সিরাম যারা হচ্ছে প্রতিদিন ইউজ করতে চাচ্ছেন তারা হচ্ছে রেটিনলের ক্রিমটা ইউজ করবেন, আর যারা হচ্ছে সপ্তাহে 1 দিন 2 দিন রেটিনল ইউজ করতে চাচ্ছেন তারা সিরাম ইউজ করবেন। সিরামে রেটিনলটা ডিরেক্ট থাকে, ওটা সিরাম তো লিকুইড ফর্মে থাকে, ডিরেক্ট থাকে, যেটার জন্য আপনি আর মাত্রাটা মানে 7% 8% থাকে। এই জন্য হচ্ছে ওটা প্রতিদিন ইউজ করা যায় না, প্রতিদিন ইউজ করলে স্কিন অনেক ড্রাই হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ইরিটেশন হতে পারে। সো এই জন্য বলি যে সপ্তাহে 1 দিন 2 দিন ইউজ করতে। কিন্তু যদি যারা কম পার্সেন্টেজে প্রতিদিন ইউজ করতে চান তাহলে ক্রিম হবে বেস্ট। ক্রিম আপনি প্রতি নাইটে ইউজ করতে পারবেন, আপনার অ্যান্টিজিং অনেক ভালো হবে। প্লাস আপনার কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন থাকলে সেগুলোর উপরেও কিন্তু রেটিনল, জানেন রেটিনল ইউজ করলে কিন্তু সহজে কোনো পিগমেন্টেশন স্কিনে আসে না। তারপর হচ্ছে আপনার স্কিনের কালার ফেড হয় না, এই যে ফাইন লাইন্স রিঙ্কেল আসা সেগুলোও আসবে না। প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি কোনো প্রকার কোনো ডার্ক স্পট থাকে যেগুলো বর্তমানে এক্সিস্ট আছে, এগুলো দেখবেন যে রেটিনলের ইউজ করতে থাকলে আস্তে আস্তে এগুলো ফেড হওয়া শুরু করবে, আস্তে আস্তে আপনার স্কিন কিন্তু ফ্রেশ হওয়া শুরু করবে। ওকে, হার্টে রিং পড়া সাপ্লিমেন্ট খেতে পারবে। হার্টে রিং পড়ালে আপনি সাপ্লিমেন্ট খাওয়ার আগে অবশ্যই হচ্ছে আপনার একটু ডক্টরের সাজেশন নিয়ে নিতে হবে, যেহেতু এটা টক দই, এটা ইজিলি সবাই খেতে পারবে। তারপর আপু মেজর কোনো বডি ইস্যু থাকলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে, ঠিক আছে। যাদের এজের সাইন অলরেডি এসে তারা কি আপু, তারা তো মাস্ট ইউজ করবে। যাদের অলরেডি এজের সাইন চলে আসছে তাদের তো রেটিনল হচ্ছে একদম বাধ্য, মানে একদম মাস্ট ইউজ করতেই হবে। আর কিন্তু যাদের আসে নাই তারা 25 থেকে শুরু করবে, শুরু করলে কখনোই আসবে না এই সাইনগুলো। এই সাইনগুলো মানে ডিলে হবে, আপনি জিনিসটাকে পিছাই দিচ্ছেন, যেটা আপনার এখন আসতো সেটাকে আপনি রেটিনল ইউজ করে করে এটাকে পিছাই দিচ্ছেন, এটা সহজে আসবে না। আপনার স্কিনে এজের, আপনার স্কিনটা থাকবে ইয়াং লাগবে। আপনার যা এজ সবসময় রেটিনল ইউজ করলে আপনাকে 10 ইয়ার্স ইয়াঙ্গার লাগবে। রেটিনল কিন্তু সবসময় ইউজ করার জিনিস, 25 থেকে শুরু করতে হয় অ্যান্ড একদম লং লাস্ট সবসময় ইউজ করতে থাকবেন রেটিনল স্কিন কেয়ারের নাইটে। তাহলে আপনার স্কিন অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত আপনাকে দেখতে অনেক বেশি ইয়াং লাগবে। আপনার স্কিনে অনেকে দেখবেন 50-60 হয়ে গেছে তারপরও রিঙ্কেলস বোঝা যায় না, স্কিন দেখতে মনে হয় যে আরও বয়স কম লাগে বা স্কিনটা টোনিং লাগে। বাট কজ হচ্ছে রেটিনল, এটা হচ্ছে তার হয়তো আপু কোলাজেন প্রোডাকশন ভালো, বা অথবা হয়তো সে রেটিনলের কোনো কিছু ইউজ করে, বা হয়তো এমন কোনো নাইট ক্রিম ইউজ করে যেটার মধ্যে রেটিনল আছে অথবা সিরাম আছে। সো রেটিনল হচ্ছে আপু
মানে আপনাকে ইউজ করতেই হবে অ্যান্টি এজিংয়ের জন্য, সেটা যে কোনো ফর্মে হোক, যে কোনো হয়তো বা কোনো ক্রিম দেখবেন, নাইট ক্রিম ইউজ করছেন, দেখবেন যে বেশিরভাগ অ্যান্টি এজিং ক্রিমের মধ্যে রেটিনাল ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া থাকে, যেটার জন্য এটা কিন্তু অ্যান্টি এজিংয়ে কাজ করে। যেই প্রোডাক্টে আপনার অ্যান্টি এজিংয়ে রেটিনলের ইনগ্রিডিয়েন্টস থাকবে না, সেটা কখনোই আপনার অ্যান্টি এজিংয়ে কাজ করবে না। সো রেটিনালের এটা স্পেশালি ফর হচ্ছে রেটিনাল আর হাইলোরনিক অ্যাসিড দিয়ে বানানো। হাইলোরনিক অ্যাসিড হচ্ছে আপনার স্কিনটা ময়শ্চার করবে, কজ রেটিনাল কিন্তু স্কিন ড্রাই করে দেয়। সো এই জন্য এটাতে ময়শ্চার অ্যাড করে দেওয়া হয়েছে, যাতে আপনার স্কিন আর ড্রাই না হয়, বা অথবা আলাদা করে আপনাকে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে না হয়। সো রেটিনাল ইউজ করে রাতের বেলা শুধু এইটা ইউজ করলেই হবে। ড্রাই স্কিনের জন্য ভালো ক্রিম আপু অবশ্যই হচ্ছে কজরক্সের অ্যাসেন্স নেবেন, আর হচ্ছে মিস কোরিয়া, হ্যাঁ মিস কোরিয়া ক্রিমটা নিয়ে নেবেন। ডে ক্রিম যদি চান কজরক্সের অ্যাসেন্সটা নিয়ে নেবেন, কজরক্সের অ্যাসেন্সটা নিয়ে নেবেন, কজরক্সের ক্রিমও নিতে পারেন, অথবা হচ্ছে মিস কোরিয়ার। আমার কাছে ড্রাই স্কিন বেশি যদি হয়, আপনার স্কিন যদি খুব বেশি ড্রাই হয়, তাহলে আপু কজরক্সের অ্যাসেন্সের সাথে আপনার হচ্ছে মিস কোরিয়ার স্নেইলের এই ক্রিমটা নিয়ে নেবেন। আমি একটু এটা শেষ করি, নাহলে আবার মাঝখানে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাব। সো রেটিনালের ফেস ক্রিম হচ্ছে যারা বয়সের ছাপের জন্য, রিঙ্কাসের জন্য, অ্যান্টি এজিংয়ের জন্য, ব্রাউন টিল ফ্রিকাস এগুলোর জন্য এইটা ইউজ করলে ব্রাউন টিল ফ্রিকাস আস্তে আস্তে ফেড হওয়া শুরু করবে। ডার্ক স্পট থাকলে সেটা ফেড হওয়া শুরু করবে। যাদের মেস্তার হাইপার পিগমেন্টেশন আছে, লাইক মেস্তার মতন এরকম স্পটগুলো আছে, সেগুলো আস্তে আস্তে ফেড হওয়া শুরু করবে। এটা কিন্তু মেস্তার ক্রিম না যে আপনার মেস্তা পরিপূর্ণ রিকভারি করে দেবে, এটা হচ্ছে এগুলো ফেড করে, মানে হালকা করে, যাতে অত বেশি ভিজিবল না হয়। বাট রেটিনল এমন না যে আপনি 3-4 রাত লাগালেন আর আপনার সব স্পট চলে গেল। রেটিনল লং প্রসেস কিন্তু আপু, হ্যাঁ, কারণ রেটিনলের পরিমাণ এমন একটা জিনিস, এটা খুব বেশি আপনি স্কিন দিতেও পারবেন না। সো যত কম থাকবে এটা স্কিনের জন্য তত ভালো। সো এটা রেটিনল ইউজ করতে হবে মেইনলি অ্যান্টিজিংয়ের জন্য। বয়সের কোনো সাইন আপনার ফেসে আসবে না, রিঙ্কেলস পড়বে না, ফাইন লাইন্স আসবে না, তারপর স্মাইল লাইনে অনেকের চলে আসে, এগুলো আসবে না। চোখে কুচকায় যায়, হ্যাঁ, আয়ের নিচে রিঙ্কেল পড়ে যায়, এগুলো পড়বে না। সো এটা ইউজ করতে হবে নাইটের বেলা। অ্যান্ড এটাও কিন্তু আপনার জন্য একটা স্পেশাল অফার প্রাইসে আছে, মাত্র 1150 টাকাতে, জাস্ট 1150 টাকায়, জাস্ট 1150 টাকাতে আছে। এটা মাস্ট ইউজ করবেন। এটা আমি রেটিনল সবসময় রিকমেন্ড করি, যে কোনো লাইভে আমি রেটিনল 25 হয়ে গেলে অবশ্যই রেটিনলের একটা প্রোডাক্ট ইউজ করা উচিত। সো সিরাম ইউজ করলে সপ্তাহে 2 দিন, আর ক্রিম ইউজ করলে আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন, কজ এটাতে পার্সেন্টেজ কম আছে, 2% দেওয়া আছে, যাতে 2% সবাইকে স্যুট করে, মানে আপনার সেফ। আর যেটা সিরামে থাকে আপু, সিরামে 8% থাকে। সো 8% হয় কি, হঠাৎ করে কেউ অ্যাপ্লাই করলে তাকে স্যুট করে না, অথবা হচ্ছে 8% হলে আপনি সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন অ্যাপ্লাই করতে পারবেন, প্রতিদিন অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনার স্কিনে ইরিটেশন হবে অথবা পিম্পলস আসতে পারে। সো যেটার জন্য হচ্ছে, আর তখন কি হয়, মানুষ বন্ধ করে দেয়, আরে বাবা এটা ইউজ করে তো আমার পিম্পলস আসতেছে, ওকে আমি আর ইউজ করবো না। বাট আসলে ওটা কিন্তু ইউজের প্রবলেম, ইউজ প্রসিডিউরের সমস্যা, আপনি বুঝতেছেন না যে রেটিনল আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন না। রেটিনল সপ্তাহে যদি সিরামে ইউজ করেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, আর ক্রিমে ইউজ করলে, আর এটাতে পার্সেন্টেজও কম আছে 2%, তার মানে আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন। সো হচ্ছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে মাত্র কত টাকায়, 1150 টাকায়। 1150 টাকায় রেটিনাল অ্যান্টি এজিংয়ের নাইট ক্রিম। যারা রাতের জন্য ভালো নাইট ক্রিম চাচ্ছেন এটা ইউজ করবেন। আচ্ছা, ওকে ডরতি আপু, রিস্টক হয়েছে, এখন নিয়ে নিন। আজকে জুয়েলারি লাইভ করবো না আপু, আজকে জুয়েলারি লাইভ করবো না, জুয়েলারিগুলো এখন আমার হাতে আসে নাই। বেসিক্যালি জুয়েলারিগুলো আমার বোনের কাছ থেকে আসবে। সো ওর বাসা হচ্ছে ধানমন্ডিতে, আর আপনারা মনে হয় জানেন ওই ধানমন্ডিতে ওই যে 32-এ শেখ হাসিনা ওনার যে বাড়িটা ছিল ওটা মানে ভেঙে টেঙে পোড়ায় দিয়েছে, ওইদিকে রাস্তা পুরো ব্লক, মানে ওদিকে সব আন্দোলন চলতেছে। সো ওই জন্য পাঠাতে পারে নাই, সো এই জন্য আমি পারছি না। আপু স্প্রে সানস্ক্রিন নিয়েছি, কিন্তু বলতে ভুলে গিয়েছি যে কম্বিনেশন স্কিন এটা ইউজ, হ্যাঁ আপু 100% সানস্ক্রিমে কোনো অয়েলি কম্বিনেশন কিছু নাই আপু। সানস্ক্রিন ম্যাক্সিমাম স্কিনেই চলে যায়, কারণ সানস্ক্রিন যখন মেক করে খুব কম সানস্ক্রিন আছে যেটা স্কিন টাইপস অনুসারে মেস করা যায়, ড্রাইয়ের জন্য আলাদা হবে, এটা হয় না। সানস্ক্রিন সব স্কিনই, ম্যাক্সিমাম সানস্ক্রিন ফর অল টাইপ স্কিন, আপনি ম্যাক্সিমাম সানস্ক্রিনের গায়ে লেখা দেখবেন ফর অল টাইপ স্কিন, ঠিক আছে? সো ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এটা গেল আমার। এবার আসি হচ্ছে আপু যারা হচ্ছে স্কিন ব্রাইটেনিং করতে চাচ্ছেন, লাইক ঈদের আগে আপনি ফেয়ারনেস চাচ্ছেন, আপনার স্কিন ব্রাইট করতে চাচ্ছেন, লাইক ঈদের আগে সবাই করে, ইভেন আমি নিজেও দেখা যায় ঈদের আগে রোজার 1 মাস আমার দেখা যায় একটু ব্রাইটেনিং ক্রিম ইউজ করি, যাতে হচ্ছে, কারণ রোজার সময় রোজা আপু রোজা রাখি, আবার আমাদেরও কাজেরও অনেক প্রেশার থাকে, ঘুম প্রপারলি হয় না, কারণ সেহরির একটা ব্যাপার আছে, ইফতারের ব্যাপার আছে, বিজনেসের ব্যাপার আছে, ওই সময় দেখা যায় এমনি স্কিন একটু ডার্ক হয়ে যায়। সো যেটা হয় রোজার সময়, আর প্লাস এখন থেকে যারা ব্রাইটেনিং চাচ্ছেন, ঈদের আগে স্কিনটা ব্রাইট করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো হচ্ছে 2টা প্রোডাক্টের বলবো, 2টা থেকে আপনার যেটা আপনার জন্য কমফোর্টেবল হবে আপনি সেটা নেবেন, হয় আনহা প্লাস নেবেন, নয়তো চেইন আরবাটিন নেবেন। চেইন আরবাটিনটা কারা নেবেন সেটাও বলে দিই, আনহা কারা নেবেন সেটাও বলে দিই। চেইন আরবাটিন নেবেন যাদের স্পটও আছে, লাইক হচ্ছে আপনার ফেসে ব্রাউন তিল আছে,
পিম্পলসের স্পট আছে, ডিসকালারেশন আছে, আপনি চাচ্ছেন এগুলোও চলে যাক আবার ফেয়ারনেসও আসুক, এইরকম যদি চান তাহলে হচ্ছে এইটা নেবেন। আর হচ্ছে যাদের এইগুলোর সমস্যা নেই, শুধুমাত্র ফেয়ারনেসই চাচ্ছেন, যে আমি স্কিনটাই ফেয়ার করতে চাচ্ছি, আমার স্কিন শেড আমি 6 শেড 7 শেড 8 শেড 10 শেড পর্যন্ত ব্রাইট করতে চাচ্ছি 2 মাসের মধ্যে, সেক্ষেত্রে আনহাটা নিয়ে নেবেন। আনহা হচ্ছে কমপ্লিট ফেয়ারনেস ক্রিম, একদম প্রপার একটা প্যাকেজ, হচ্ছে ফুল ফেয়ারনেস, যত ফেয়ারনেস চাবেন আপনি আনহা ইউজ করলে সেটা পাবেন। আর এটা হচ্ছে লাইক আমি আবার এইটা পছন্দ করি, আমার আবার অত ফেয়ারনেস আমি মানে এমন না যে আমার শুধু ফেয়ার না, আমার হয় যেটা হয় যে স্কিনগুলা একটু আমার ব্রাউন তিলের প্রবলেম হয়, ফ্রিকাসের প্রবলেমটা আমার হয়, আমি ফ্রিকাসটা রিপেয়ার করতে চাই, তারপর হচ্ছে আনইভেন টোন চলে আসে, আনইভেন টোনটা রিপেয়ার করতে চাই, তার সাথে ব্রাইটেনিংও চাই, সেই জন্য আমি হচ্ছে এটা ইউজ করি। এটা আমার যখনই আমার ব্রাইটিং স্কিন ব্রাইট করতে ইচ্ছা করে আমি হচ্ছে চেন আরবাটিন ইউজ করি। যখনই এটা আমার 7 দিন ইউজ করলে কিন্তু আমার স্কিন কালার, আপু আমার স্কিনে আগে ইউজ করেছি তো, যারা আগে ইউজ করেছেন তাদের আবার বেশি দিন ইউজ করা লাগে না, তারা 7 দিন 10 দিন ইউজ করলেই দেখা যায় যে স্কিন পুরাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু যারা নিউ ফ্রেশার, যারা যে আজকে থেকে স্টার্ট করবেন, তাদেরকে হচ্ছে আপু টানা 3টা ইউজ করতে বলবো, যদি আপনি ব্রাইটেনিং চান 3টা ইউজ করলে একদম সুন্দর একটা গায়ের রং চলে আসে। আর এই প্রোডাক্টগুলোর ফেয়ারনেস কিন্তু আপু আপনারা যেসব নর্মালি ফেয়ারনেস ক্রিম দেখেন যে ওগুলার মতন না, হ্যাঁ, এগুলো কিন্তু হেলদি ফেয়ারনেস, এটা আপনাকে স্কিন ব্রাইটও করবে, স্কিন হেলদিও করবে, ইভেন আপনার স্কিন ড্যামেজ হওয়া থেকে আপনাকে রিপেয়ারও করবে। সো এটা হচ্ছে রিপেয়ারিং নাইট ক্রিম, অ্যান্টি এজিং, স্পট রিপেয়ারিং, তার সাথে আপনার স্কিন ব্রাইটেনিংও দিবে। আচ্ছা রিনা, একটা সুন্দর আবার কিছু আমাকে ফ্রি দিও না, বুঝছি। আচ্ছা আপু, ড্রাই স্কিনের জন্য সানস্ক্রিন বলো। ড্রাই স্কিনের জন্য আপু আপনি লিকুইড সানস্ক্রিন নিয়ে নেন, ড্রাই স্কিনের জন্য লিকুইডটা বেশি ভালো হয়, কজ ওটা স্কিনে মেল্ট হয়ে যায়, সাদা সাদা হয়ে থাকে না। আর অয়েল স্কিনে যেটা হয়, অয়েল স্কিনের জন্য লাইক মিশার এগুলো ভালো, ক্রিম টাইপেরগুলো বেশি ভালো। আর আপনাদের যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে ইয়েটা নিয়ে নেবেন। অয়েলি স্কিন হলে আমি আপু ইয়েটা বলবো, টোন আপটা বলবো, সিক্রেট টোন আপ যেটা আছে, সিক্রেট টোন আপটা ওটা ইউজ করেন, কম্বিনেশন হলে ওটা ইউজ করেন। আর যাদের বেশি ড্রাই, মানে অনেক বেশি ড্রাই, যে তখন হচ্ছে আপনি লিকুইডে চলে যান। ওকে, সো এটা হচ্ছে, এইটা কেন আর সব কিছুতে কাজ করে আপু, এটাতে ভিটামিন ই আছে যেটা আপনার ময়শ্চারাইজিং এর কাজ করে, এটাতে কোলাজেন আছে অ্যান্টিজিং এর কাজ করে, এটাতে আলফারবাটিন আছে, অ্যান্ড আলফারবাটিনও জানেন যে স্কিনের প্লাম্পিনেস আনতে বা একটা গ্লাস স্কিন এফেক্ট আপনি খুব হেল্প করে। এটাতে আপু আপনার আছে অ্যালোভেরা আছে, এটাও ময়শ্চারাইজিং এ হেল্প করে, হাইলোরানিক অ্যাসিড আছে, স্কিনটাকে হচ্ছে ময়েশ্চার করতে হেল্প করে, তারপর নাইসিনামাইড আছে স্পট রিপেয়ারিং এ হেল্প করে, যেটার জন্য স্করবিক অ্যাসিড আছে, এই যে হাইপার পিগমেন্টেশন যেগুলো, যে মেস্তা, ফ্রিকাস, ব্রাউন তিল, বাদাম বিতিল, এগুলোতে রিপেয়ার করে। সো এইটাতে না 6-7টা ইনগ্রিডিয়েন্টস আছে, যেগুলো আপনি 6টা-7টা ক্রিম ইউজ করলে পাবেন, সেটার সবগুলো এখানে কম্বাইন্ড আছে, যেটার জন্য এটাকে মাল্টিপারপাসে ইউজ করা যায়, যে আপনার যা একটা নাইট ক্রিম নেবেন যেটা আপনি সব কিছুতে ইউজ করতে পারবেন, এটা হচ্ছে সব কিছুতে। সো এই জন্য হচ্ছে এটা আমি ইউজ করি, এটা খুবই ভালো, অ্যান্ড এটার মানে একদম 7 দিনেই রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা পয়সা উসুল, একদম 100% পয়সা উসুল প্রোডাক্ট। আর যদি শুধু ফেয়ারনেস চান, যে না আমি শুধু অনলি ফেয়ারনেস চাই, ইভেন অনেক বেশি ফেয়ারনেস চান, সেক্ষেত্রে আপনি আনহা প্লাসটা নিয়ে নেবেন। আনহা প্লাস হোয়াইটেনিং কিন্তু আমরা 2018 সাল থেকে এখন 25 সাল, 7 বছর ধরে আমরা সেল করতেছি। সো 7 বছর একটা প্রোডাক্ট আনা কেন সেল করতে পারতেছি, কজ ওটার কিন্তু আমাদের ফিক্সড কাস্টমার, যেটার জন্য আমরা ওইটার জন্য আলাদা করে আমি লাইভেও ওইটা দেখাই না, আলাদা করে আমি ওইটার অত ভিডিও কোনো কিছুই পোস্ট করি না, কজ ওইটার আমাদের ফিক্সড কাস্টমার হয়ে গেছে, ওদের জন্যই আমরা আনি, ওরাই নেয়। এটা হচ্ছে প্রপারলি হচ্ছে কোনো পাতলা না করে, স্কিন নষ্ট না করে, আপনি বছরের পর বছর যদি কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আনহা। বললাম না 2017 থেকে মানুষ শুরু করছে, এখনও ইউজ করে, এখনও স্কিনে কিচ্ছু হয়নি, শুধু ফেয়ারনেসই হয়েছে। মানে তাহলে তো যদি স্কিন ড্যামেজ হয়, আমাদের সব ফিক্স কাস্টমার আনহার। আনহা আমাদের পুরো আমাদের পেজের হচ্ছে, আমাদের পেজের বয়স যতদিন, আনহা আমাদের সেলিংয়ের বয়সও ততদিন। সো আনহা এমন একটা ফেয়ারনেস ক্রিম যে আপনি সবসময় ইউজ করতে পারবেন উইদাউট এনি সিঙ্গেল সাইড এফেক্ট। স্কিন পাতলা হবে না, স্কিনের লোম গজাবে না, কিছুই হবে না, বাট আপনাকে একদম পুতুলের মতন একটা সুন্দর স্কিন দেবে। আচ্ছা আপু, 30+ যারা স্কিন কেয়ার শুরু করতে, সেরাম আর ময়শ্চারাইজার কোনটা নিব? 30+ আপু অবশ্যই আগে নিয়ে নেবেন হচ্ছে কজরক্সের এসেন্স, এটা মাস্ট নেবেন। এটা ডে টাইমে নাইসিনামাইড ইউজ করবেন, ডে টাইমে কজরক্সের এসেন্সটা এটা ডে টাইমে আপনারা ইউজ করবেন। এটা 30 না, এটা একদম যত আর্লি এজ থেকে শুরু করেন কোনো সমস্যা না, ওইটা ইউজ করবেন ডে টাইমে। ওইটার ক্রিম, ওইটার হচ্ছে সিরাম। চেইন আরবাটিনের প্রাইস অল স্কিন টাইপে যায় চেইন আরবাটিন আপু, ফর অল স্কিন টাইপ, ইভেন আনহাও ফর অল স্কিন টাইপস। চেইন আরবাটিন আমাদের পেজে আপু আমরা ম্যাক্সিমাম প্রোডাক্টই অল স্কিন টাইপ আনি, আর সিলেক্টিভ যে প্রোডাক্টগুলো আনি, লাইক অর্ডিনারি ডিফারেন্ট ফ্লেভার আছে, ডিফারেন্ট স্কিন টাইপের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আছে, সেগুলো ডিফারেন্ট আছে, বাট ম্যাক্সিমাম প্রোডাক্টই অল স্কিন টাইপ। 14 বছর মেয়ের জন্য সানস্ক্রিন দেখান। 14 বছরের মেয়ের জন্য আপনি সিক্রেট টোন আপে সানস্ক্রিনটা নিয়ে নেবেন আপু। সিক্রেট টোন আপে সানস্ক্রিন 1250 টাকা প্রাইস, দাম নেই, আমি দেখাচ্ছি, আমার কাছে আছে।
এই যে আপু এই সানস্ক্রিমটা নিয়ে নেবেন। এটা বেস্ট সানস্ক্রিম, এটা আমি অনেক বছর ইউজ করি। আমি ইন দ্য মিন টাইম অনেক সানস্ক্রিম আগে পরে অল্প কিছুদিন 2 মাস 3 মাস 4 মাস ইউজ করেছি, বাট এটা বেস্ট। হ্যাঁ, এটা দিলে আপনার আর মেকআপ করা লাগবে না। এটা একদম সুন্দর একটা ন্যাচারাল মেকআপ লুক দিবে। অ্যান্টি এজিংয়ের কোনো সানস্ক্রিম হবে যেটা নাকি খুবই নন স্টিকি আর লাইট টেক্সচার হবে। আপু অ্যান্টি এজিং সানস্ক্রিম তো আসলে আপু অ্যান্টি এজিং সানস্ক্রিমের মধ্যে আসলে অ্যান্টি এজিংয়ের কিছু নাই। আপনি প্রপার আপনাকে প্রোটেকশন দিবে এমন সানস্ক্রিন যদি আপনি ইউজ করেন, ওটাই কিন্তু আপনার সানের ড্যামেজ থেকেই কিন্তু বয়সের ছাপ আসে, রিঙ্কেলস পরে তাড়াতাড়ি। হ্যাঁ, যারা হচ্ছে সান এক্সপোজ বেশি হন, সূর্যের আলোটাই কিন্তু আমাদের স্কিনে সবচেয়ে বেশি ড্যামেজ করে। সূর্যের আলো থেকেই কিন্তু আপু এইজিং সাইনগুলো আসে। সো আপনি যদি এমন একটা সানস্ক্রিন ইউজ করেন যেটা আপনাকে ভালো প্রোটেকশন দিবে, সেটাই হচ্ছে অ্যান্টি এইজিং। সেটাই আপনার স্কিনে এইজিং সাইন আসা থেকে আপনাকে হেল্প করবে। আর সবসময় অ্যান্টি এজিং প্রোডাক্ট আপু ডে টাইমে হয় না, অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করতে হয় রাতে। লাইক এই যে রেটিনলের ক্রিম বললাম অ্যান্টি এজিং, নাইট ইউজ করবেন। অ্যান্টি এজিং যত প্রোডাক্ট আছে, অ্যান্টি এজিংয়ের প্রোডাক্ট সবসময় নাইট ইউজ করতে হয়, রাতে ঘুমানোর সময়। যেটা আপনি ঘুমাবেন ওই ঘুমের মধ্যে এটা আপনার স্কিনে কাজ করবে। অ্যান্টি এজিং ক্রিম আপু দিনের বেলার জন্য না। দিনের বেলা হচ্ছে স্কিন কেয়ার ক্রিম, লাইক ময়শ্চারাইজার, লাইক সিরাম, যেটা এই যে নাইসিনামাইড বললাম, সানস্ক্রিন, এগুলো হচ্ছে ডে টাইমের জন্য। আর নাইট টাইমে হচ্ছে যারা ব্রাইটেনিং চান, যারা যে কোনো স্কিন রিপেয়ারিং জিনিস যদি চান, যে কোনো কেয়ার, সেটা আপনাকে নাইটে হচ্ছে নিতে হবে, রাতে। ডার্ক স্পট কারেক্টিং নাইসিনামাইড সিরাম কি অ্যাভেলেবেল? না, ওটা ডার্ক স্পটের না, এটা এখন আপাতত অ্যাভেলেবেল নেই। সানস্ক্রিন কত এমএল? এটা সানস্ক্রিমের এমএল হচ্ছে আপু 70 ml। এটা 70 ml আছে। এটা প্রাইস হচ্ছে 1250 টাকা, অরিজিনাল কোরিয়ান ওয়ান পাবেন আপু। এটার অনেক কপি, কিন্তু এটার অনেক কপি। হ্যাঁ, তো একদম 100% অরিজিনাল ওয়ান যদি এটা, যেটা আমরা অনেক আগে থেকে সেল করতেছি আমাদের পেজে, একদম অরিজিনাল ওয়ান পাবেন, একদম অরিজিনাল ওয়ান। আপু তিল আছে, চেন আরবাটিন ইউজ করা যাবে? ইয়াস, অবশ্যই ইউজ করা যাবে। আপনার চেন আরবাটিনে হচ্ছে স্করবিক অ্যাসিড আছে, স্করবিক অ্যাসিডটাই হচ্ছে আপু তিল রিপেয়ারিংয়ে কাজ করে। সো আপনি অবশ্যই চেন আরবাটিন ইউজ করতে পারবেন স্পট রিপেয়ারিংয়ের জন্য। আর হচ্ছে যারা ফেয়ারনেস চাচ্ছেন, তারা ফেয়ারনেসের ক্রিম হচ্ছে আনহাও ইউজ করতে পারেন, চেন আরবাটিন ইউজ করতে পারেন। কিন্তু ফেয়ারনেসে অবশ্যই আমি বলবো, ফেয়ারনেস চাইলে ক্রিমের সাথে ওসুফির সিরামটা নিয়ে নেবেন। ওসুফির গোল্ড সিরামটা কিন্তু ফেয়ারনেসের জন্য খুব ভালো। এখন সারা ওয়ার্ল্ডে ফেয়ারনেস সিরামের জন্য 1 নম্বরে আছে হচ্ছে ওসোফির গোল্ড সিরামটা, ফেয়ারনেসের জন্য। যারা ফেয়ারনেস চান, ফেয়ারনেস নাইট ক্রিমের সাথে যদি সিরাম ইউজ করতে চান, তাহলে ওসোফির গোল্ড সিরামটা নেবেন। ওসোফির গোল্ড সিরাম হচ্ছে আপু ফেয়ারনেসের জন্য সবচাইতে, যত সিরাম এখন পর্যন্ত মার্কেটে আসছে আগে পরে সবচাইতে ভাইরাল বেশি হয়েছে ওসোফি। কজ এটা আপনি বডিতেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনার বডিতেও ফেয়ারনেস দিবে, আপনার ফেসেও ফেয়ারনেস দিবে। তার মানে হচ্ছে আপনার ফেস যতটা ব্রাইট হবে, আপনার বডিটাও ততটা ব্রাইট হবে, যেটার জন্য এটা এত বেশি ভাইরাল। কজ আমরা সবসময় কি করি, বডির জন্য আলাদা নেই অ্যান্ড ফেসের জন্য আলাদা নিচ্ছি, বাট এইটা হচ্ছে ফেস অ্যান্ড বডি বোথ ইউজ করতে পারবেন ওসোফির সিরাম। আর ওসোফির সিরাম হচ্ছে ফেস যদি আপনার পাশের ব্রাইট হয়, বডিও আপনার সেম পাশে দিয়ে ব্রাইট হবে। সো আপনারা যারা চেন অরবাটিন or আনহা প্লাস বা আদার্স কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করেন রাতের বেলা, তারা তার আগে ওসোফির সিরামটা লাগাই নেবেন। ফেসও লাগাবেন, বডিতেও লাগাবেন, বা বডি ক্রিম লাগাচ্ছেন তার আগে বডিতে লাগাই নেবেন। দেখবেন যে আপনাদের ফেয়ারনেস দ্বিগুণ আকারে হবে। যেটা আপনার 1 মাসে পেতেন, সেটা আপনি 7 দিন 10 দিনেই চেঞ্জ পাবেন। আনহা ক্রিমটা দেখান, আনহা ক্রিমটা দেখাবো। আচ্ছা দেখি আছে নাকি আমার এখানে। আনহাটা আপু আমি ওভাবে লাইভ করি না, কজ আনহা ওই যে বললাম, আমাদের আনহার আসলে ফিক্স কাস্টমার আছে, যারা ওই 17-18 সাল থেকে এখনও আনহাই ইউজ করে, আর কোনো কিছু তাদের নাকি স্যুট করে না। সো ওরা ইউজ করে ওটাই আনহাটা। এই জন্য আমরা আনহা পেজে আপু পাবেন, আনহা ক্রিমটা আমার এখানে নাই। ওই যে বললাম আনহাটা হচ্ছে আপু ওভাবে করে আমাদের লাইভে বা ইয়েতে দেখানো হয় না। আপু কজরক্সের এসেন্স অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড ক্রিমটা ড্রাই স্কিনের জন্য কয়বার কিভাবে ইউজ করব? সকালে একবার দিবেন। আর আপু এইগুলার কোনো এসেন্সের যে প্রোডাক্টগুলো আছে কজরক্সের, এগুলোর ময়শ্চারাইজিং এন্ড ক্রিমের আপু কোনো ফিক্স টাইম নেই। আপনার যখনই আপনার স্কিন ময়শ্চার হচ্ছে, মনে হবে যে আমার স্কিনে ময়শ্চার লাগবে, স্কিন টানতেছে, তখনই আপনি ময়শ্চার লাগাবেন। না টানা পর্যন্ত ময়শ্চার লাগানোর দরকার নেই। আপনার যদি স্কিনে একবার সারাদিনে যদি সকালবেলা মনে হয় মুখ ধোয়ার পর আপনার স্কিন টানতেছে, ড্রাইনেস ফিল হচ্ছে, আপনার কিছু একটা লাগানো দরকার, আপনি তখন লাগাবেন। সো আর হচ্ছে নাইটে সবসময় নাইট ক্রিম ইউজ করবেন। হ্যাঁ, নাইট ক্রিম ইউজ করবেন। সো ময়শ্চারের কোনো ফিক্সড টাইম নেই। ময়শ্চার হচ্ছে আপনি স্কিন যতবার ধুবেন, মুখ যতবার ধুবেন, আপনার স্কিনে যদি আপনার যার স্কিন যত বেশি ময়শ্চার থাকবে, তার স্কিনে কিন্তু বয়সের ছাপ, রিঙ্কেলস তত তাড়াতাড়ি আসবে না। যাদের ড্রাই স্কিন তাদের তাড়াতাড়ি রিঙ্কেলস চলে আসে। আপনি দেখবেন অয়েলি স্কিন সহজে কিন্তু রিঙ্কেলস আসে না, ড্রাই স্কিন তাড়াতাড়ি কুচকায় যায়। যে কোনো জিনিস দেখেন ড্রাই, আপনি একটা গাছে যদি পানি না দেন, দেখবেন যে মাটি ফেটে এরকম অনেক একদম ফাটা ফাটা হয়ে যায় মাটি, পায়ের তলা দেখেন ড্রাই ফেটে যায়। কজ হচ্ছে আপনি পানি দিলে কিন্তু আবার দেখবেন যে আস্তে আস্তে কী হয়, ওই যে ফাটা মাটিও আবার কি হয়ে যায়, আস্তে আস্তে একদম মিশে সুন্দর হয়ে যায়। সো স্কিন কিন্তু এরকম, এই আপনার ময়শ্চার হচ্ছে আমাদের স্কিনের
ময়েশ্চারটা হচ্ছে আমাদের স্কিনের আপু ওয়াটার, হ্যাঁ ময়েশ্চারটা, এটা আমি আমার স্কিনটাকে ভেজা রাখতেছি, আমার স্কিন ময়েশ্চার থাকতেছে। আপনি স্কিন যখন ময়েশ্চার করবেন না তাড়াতাড়ি আপনার রিঙ্কেলস চলে আসবে। সো স্কিন ময়েশ্চার যত রাখবেন রিঙ্কেলস থেকে আপনি তত মানে রিঙ্কেলসটা তত লেটে আসবে। সো এই জন্য ময়েশ্চার রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য অয়েলি স্কিনের রিঙ্কেলস কম আসে আর ড্রাই স্কিনের রিঙ্কেলস বেশি আসে। সো ড্রাই স্কিনে ময়েশ্চারাইজের শর্টেজ থাকে। সো যাদের ময়েশ্চারাইজের শর্টেজ আছে, ময়েশ্চার এমন না কোনো বয়স নেই আপু, দেখবেন নিউবর্ন বাচ্চারও ময়েশ্চার, অনেক নিউবর্ন, যেমন আমার মেয়েরই কিন্তু প্রচণ্ড ড্রাই স্কিন। ওর দিনে আমি যদি ওকে 20 বার মুখ ধোয়াই, আমি 20 বার ওকে হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম লাগাই, কজ ও মুখ ধোয়ার সাথে সাথেই মানে লাগানোর 2 মিনিট পরে আবার ওর স্কিন ড্রাই হয়ে যায়, মনে হয় যে কিছু অনেক দিন মনে হয় কিছু লাগায় না মুখে। সো এইরকম ময়েশ্চারাইজার এমন না যে কোনো বয়স আছে আপু, ময়েশ্চার একদম নিউবর্ন থেকেও শুরু হতে পারে। সো যার স্কিন ড্রাই হবে তাকে সবসময় ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, কোনো ফিক্সড টাইম নেই। যখন যত বেশি লাগাবেন ততই আপনার স্কিন ময়েশ্চার থাকবে, আর ময়েশ্চার যত বেশি থাকবে স্কিনে অ্যান্টিজিংয়ের জন্য খুব ভালো, সহজে রিঙ্কেলস ফাইন লাইনস এগুলো আসবে না। আচ্ছা, ভালো ডাল স্কিনে অ্যান্টিজিং এর ব্রাইটেনিং এর জন্য কি ইউজ করব? অ্যান্টিজিং এর জন্য তো অবশ্যই আমি বলে দিয়েছি, মাস্ট ইউজ করবেন হচ্ছে রেটিনলের সিরাম। এখন আমি স্কিন রিপেয়ারিং দেখাবো। রেটিনল ইউজ করবেন, স্কিনে কোনো বয়সে কিচ্ছু আসবে না, রিঙ্কেলস ফাইনলেস এগুলো বছরের পর বছর হয়ে যাবে আপু, 40-50 হয়ে যাবে। আপনি যদি রেটিনল টানা ইউজ করেন, আপনার কিন্তু আপনি যদি আর্লি এজ থেকে রেটিনল ইউজ করা শুরু করেন লাইক 25-30 থেকে, আপনার আপু 40-50 বছর হলেও আপনার স্কিনে কোনো প্রকার কোনো রিঙ্কেলস আসবে না। কিন্তু যাদের অলরেডি চলে আসছে তারাও রেগুলার ইউজ করতে থাকলে এটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমি বলবো হচ্ছে স্কিন রিপেয়ারিং কথা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখন ম্যাক্সিমাম মানুষের স্কিনই হচ্ছে ড্যামেজ স্কিন। বিকজ আমরা অনেক রকমের প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করি, তো একটা সময় পর স্কিনটা ড্যামেজ হয়ে যায়, তারপর আর কিছুই স্যুট করে না। ইভেন একটা ভালো ফেস ওয়াশ দিলেও স্যুট করে না, ভালো ভালো ব্র্যান্ডও তখন যে স্যুট করে না, কোনো কিছুই স্যুট করে না। এমন অনেক মানুষ আছে যাদেরকে হচ্ছে কোনো কিছুই স্যুট করে না, ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে কিনে রেখে দিছে, তো স্কিনে লাগাইতে পারে না। সো তাদের জন্য হচ্ছে আপনার রিপেয়ারিং জেল দেখাবো আমি, স্কিন রিপেয়ারিং জেল, যেটা হচ্ছে ওভার দ্য নাইট কাজ করবে, যেটা আপু ওভার দ্য নাইট কাজ করবে। কোথায় গেল? এই যে ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল, এটার নামটাই হচ্ছে আপু ড্যামেজ স্কিন রিপেয়ার জেল। ব্রাইটেনিং, একনে রিপেয়ার করবে, ব্রাইটেনিং দিবে, ডিপলি ময়শ্চারাইজার করবে। 100 ml এর এখানে বার করে এই যে দেখেন আছে, সুন্দর মতো স্ক্যান করে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার জেল। যাদের স্কিন ড্যামেজ আছে, কোনো কিছু স্যুট করে না, স্কিন পাতলা হয়ে গেছে, রগ দেখা যাচ্ছে, চামড়া উঠতেছে, মানে অনেক বেশি পরিমাণে একনে হচ্ছে, একনে নয়তো র্যাশ, গুড়ি গুড়ি দানা দানা সবসময় ফেসের মধ্যে হচ্ছে, কিছুই লাগাতে পারতেছেন না, স্কিন জলে। সো তাদের জন্য হচ্ছে স্কিন নামটাই হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল। এটা কাইন্ড অফ সুদিং জেলের মতো, এইটাই শুধু তাদের স্কিনে লাগাইতে হবে, আর কিচ্ছু লাগাবেন না, কিচ্ছু না, মানে ইভেন নট ফেস ওয়াশও, কোনো ফেস ওয়াশ দিয়েও ফেস ক্লিন করবেন না, আপনি শুধুমাত্র ড্যামেজ, এই যে স্কিন ড্যামেজের রিপেয়ারিং জেলটা লাগাবেন দিনে 2-3 বার যতক্ষণ হয়, হ্যাঁ এইটাই লাগাবেন। এইটা লাগালেই আপনি দেখবেন ওই দিনে আপু, মানে আপনি রাতে লাগালে আপনি সকালবেলায় দেখবেন যে আপনার স্কিন কতটা, আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার স্কিনে পানি লাগালে ধরেন জ্বলতো, চামড়া উঠতো, দেখবেন যে রাতে লাগিয়েছেন, রাতে যদি টানা 8 ঘন্টা আপনার স্কিনে এটা থাকে, সকালবেলা দেখবেন যে আপনার স্কিন আগের থেকে অনেক বেটার। ওভার দ্য নাইট এটা কাজ করবে, মানে ফার্স্ট নাইটে যদি লাগান তখন থেকেই কাজ করবে। এটা দিনে দিতে পারবেন, দুপুরে দিতে পারবেন, বিকালে দিতে পারবেন, রাতে দিতে পারবেন, এনি টাইম আপনি এটা আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন, দিয়ে বাইরেও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সো যাদের ড্যামেজ স্কিন আছে, স্কিন রিপেয়ার করাটা মোস্ট ইম্পর্টেন্ট। স্কিন রিপেয়ার না হলে আপু আপনি ডিওর লাগান, শ্যানেলের ইউজ করেন, গুচি ইউজ করেন, ইন্টারন্যাশনাল ভালো ভালো ব্র্যান্ড ইউজ করেন, কোনো লাভ নাই, কজ হ্যাঁ স্টেল আউটার ইউজ করেন, সো আপনাকে এগুলো স্যুটই করবে না, কজ আপনার স্কিন ড্যামেজ। সো ড্যামেজ স্কিনে দুনিয়ার কোনো প্রোডাক্টই ভালো ব্র্যান্ডই হোক না কেন, কোনো কিছুই স্যুট করবে না। সো আগে ড্যামেজ স্কিন যদি রিপেয়ার করতে চান, ড্যামেজ হচ্ছে স্কিন রিপেয়ারিং জেল, এটার নামটাই হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল। এই জেলটা আপনাকে রাতের বেলা তো মাস্ট লাগাবেন, দিনের বেলাও, সকালবেলা একবার লাগাবেন, দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন, দিনে 3 বার করে লাগাবেন, মানে রাতে একবার, দিনে 2 বার। সো 3 বার করে লাগালে 5-7 দিনের মধ্যেই দেখবেন যে আল্লাহর রহমতে আপনার স্কিন অনেক ইমপ্রুভ করছে। অ্যান্ড ওইটা ড্যামেজের যে নামটা আবার বলো আপু, ড্যামেজের নামটাই হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল। ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল, এটার নামটাই হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ারিং জেল, লেখাই আছে এই যে ড্যামেজের। ব্র্যান্ডটা হচ্ছে ব্লুম স্কিন, মেড ইন হচ্ছে থাইল্যান্ড, এটা ড্যামেজ স্কিন রিপেয়ার, এটা স্পেশালি মেক করা হয়েছে ড্যামেজ স্কিনের জন্য। যাদের স্কিন ভালো তাদের এটা দরকার নাই, যাদের স্কিন ড্যামেজ, যাদের স্কিন পাতলা হয়ে গেছে, রগ দেখা যাচ্ছে, চামড়া উঠে, সবসময় একনে হতে থাকে, র্যাশ হতে থাকে, মানে স্কিনে আর মানে আর আপনার স্কিনটা এখন আর কোনো মানে ওরকম কোনো, যাদের হচ্ছে খুব বেশি মানে মেস্তা হয়ে গেছে একদম,
মুখ পুরো ভরে গেছে মেস্তাতে, দিন দিন মেস্তা বাড়তেই আছে, তারা হচ্ছে ড্যামেজ স্কিনের রিপেয়ার জেল ইউজ করবেন। এটা দিনে 3বারও ইউজ করতে পারবেন, সকালে, দুপুরে, রাতে। যার যত ড্যামেজ সে তত বেশি ইউজ করবেন। এটা যত বেশি ইউজ করবেন আপনার ড্যামেজ ভাবটা তত তাড়াতাড়ি হচ্ছে রিপেয়ার হবে। হ্যাঁ, এটা দিনে আর কিছু ইউজ করবেন, নট ইভেন ফেস ওয়াশ ইউজ করার দরকার নেই আপু। সকালবেলা মুখ ধুয়ে পানিতে মুখ ধুয়ে এটা ইউজ করবেন। এটা ইউজ করার 2-3 ঘন্টা পর বা আধা ঘন্টা পরেও যদি আপনি মুখ মুছে ফেলেন, মনে হবে যে আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলছেন, মানে স্কিনটা অটোমেটিক ক্লিন হয়ে যাবে। রাতের বেলা লাগাবেন, সকালে পানি দিয়ে মুখ ধুলেই দেখবেন যে মুখ ক্লিন, সারাদিন মুখটা পরিষ্কার থাকবে। আর ওই যে জেলটা যে লাগিয়েছেন ওইটার গ্লোটা সারাদিন আপনার স্কিনে থাকবে, আপনার ময়শ্চার লাগানোর কোনো প্রয়োজন ফিল হবে না। তো এটা হচ্ছে, আর যাদের পাতলা স্কিন আছে, রগ দেখা যায়, দেখবেন যে আপনি একদম 7 দিন 10 দিনের মধ্যে দেখবেন যে আপনার এই রগ দেখা অনেক কমে গেছে, রগ দেখা যাচ্ছে না, স্কিনের এই যে সেন্সেশন হচ্ছে না, স্কিন থেকে আর চামড়া উঠতেছে না, স্কিন হেলদি লাগছে দেখতে। সো বাট এটা যখন লাগাবেন আপনি নাথিং এলস, পানি ছাড়াই স্কিনে আর কিছুই অ্যাপ্লাই করবেন না, লাইক কোনো ফেস প্যাক, নাই কোনো হচ্ছে নাইট ক্রিম, ডে ক্রিম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কিচ্ছু ইউজ করা যাবে না এইটা। তাহলে এটা আপনার খুব শর্ট টাইম, 7 দিন 10 দিনের মধ্যে আপনার স্কিন রিপেয়ার করে ফেলবে। বাট যদি হচ্ছে এটার পাশাপাশি আপনি অন্য অনেক কিছু লাগান, এটার কার্যকারিতা হারাই ফেলবে, তাহলে এইটার রেজাল্টটা আপনি অত ভালো পাবেন না। সো যাদের ড্যামেজ স্কিন আছে, নট ইভেন ফেস ওয়াশও অ্যাপ্লাই করা যাবে না ড্যামেজ স্কিন রিপেয়ার করার সময়। শুধু ড্যামেজ স্কিনের রিপেয়ার এই জেলটা দিতেই ইউজ করতে হবে। এটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করবেন, মানে একটু নিয়ে মাসাজ করে মুখ ধুয়ে ফেলবেন, এটাই আপনার ফেস ওয়াশ, ফেস ক্লিন হয়ে গেল আপনার। সো এটা হচ্ছে খুবই ভালো অ্যান্ড ইমিডিয়েট রেজাল্ট পাওয়া যায় ওভার দ্য নাইট। ওই যে বললাম রাতে লাগাবেন, সকালে আপনি দেখবেন যে আপনার স্কিন অনেক বেশি হেলদি লাগতেছে, আপনার নিজের কাছে হেলদি ফিল হবে যে চামড়া আজকে উঠতেছে না, আজকে তো মুখটা টানতেছে না, বা আজকে স্কিনটা ড্রাই লাগছে না, ঠিক আছে, বা এরকম মনে হবে আপনার কাছে। সো স্কিন রিপেয়ারিং জেল, অ্যান্ড এটাও আপনাদের জন্য 100 ml 100 ml এর, অ্যান্ড এটাও হচ্ছে আপনাদের জন্য স্পেশাল প্রাইসে আছে, মাত্র হচ্ছে 1050 টাকায় আছে আপু। এটা জাস্ট 1050 টাকা, এটা আমাদের অফার প্রাইস। হ্যাঁ, এটা রেগুলার প্রাইস হচ্ছে আপু 1250 টাকা, 1250 টাকা। এটা আজকে 200 টাকা অফারে আছে, 1050 টাকায় আছে। এটা দিয়ে দিবেন, এটা ড্যামেজ স্কিনে দিলে এটা খুব ওভার দ্য নাইট আপনার স্কিন রিপেয়ার হবে। ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম ইউজ করি, তাহলে কজরক্সের এসেন্স ইউজ করবে, 100% ইউজ করা যাবে আপু। ডার্ক স্পট কারেক্টিং এর গ্লো সিরাম যদি আপনি তাহলে একটু অল্টার করে দিবেন, লাইক আপু কোরিয়ান প্রোডাক্টগুলো অল্টারেশন করে দেওয়া যায়, মানে লাইক আপনি গ্লোটা যদি রাতে লাগান আর হচ্ছে দিনের বেলা কজরক্সটা লাগাবেন, বা কজরক্সটা যদি নাইটে লাগান, আপনি ডার্ক স্পটটা ডে টাইমে লাগাবেন। বাট ডার্ক স্পটের ক্ষেত্রে আমি বলবো যে এটা নাইটে বেশি লাগান, ওটা নাইসিনামাইড বেশি আছে, সো রাতে লাগালে বেশি ভালো। আপু S40 ভালো একটা সিরাম সাজেস্ট করো প্লিজ ফর ড্রাই স্কিন। আচ্ছা আপু, ভালো S40 আপনাকে একটা সিরামও আমি সাজেস্ট করবো, সাথে আপনাকে একটা ক্রিমও দিতে হবে। সেটা হচ্ছে আপনি রেটিনলের ফেস ক্রিমটা নিয়ে নেন ফার্স্ট অফ অল, যেহেতু আপনার 40 সো অবশ্যই আপনার রেটিনল ইউজ করতে হবে। আপনি এটা নিয়ে নেন, অ্যান্ড তার সাথে সিরাম নিয়ে নেবেন হচ্ছে আপু, আপনি যদি স্কিন শুধু ভালো রাখার জন্য চান তাহলে আমি বলবো যে বর্লমানের গোল সিরাম আছে, এটা নিয়ে নেবেন। আর যদি স্কিনে ব্রাইটেনিং চান তাহলে আপনি ওসোফির সিরামটা নিয়ে নেন। এখনও আসলে ওসোফিটা খুব বেশি ভাইরাল আপু ওয়ার্ল্ড ওয়াইড, এটা হচ্ছে এখন সবচেয়ে টপ নচ একটা সিরাম, যেটা ফেস অ্যান্ড বডি বোথ অ্যাপ্লাই করা যায়। বাট রেটিনল মাস্ট দিবেন, সেটা বাকিটা পরে। রেটিনলের মাস্ট হয়তো সিরামে দেন নয়তো ক্রিমে দেন, রেটিনল নাইটে আপনার স্কিন কেয়ারে রাখবেন। আচ্ছা আচ্ছা, কয়বার দিতে হবে জেলটা আপু? জেলটা হচ্ছে আপনি দিনে 2-3 বার দিতে পারবেন। সকালে একবার দিবেন, দুপুরে গোসলের পর একবার দিবেন, রাতে ঘুমানোর আগে একবার দিবেন, 3বার করে দিবেন। আনহা ক্রিমের দাম হচ্ছে আপু 1350 টাকা, চেইন আরবাটিনের দাম হচ্ছে আপু 1450 টাকা, রিপেয়ারিং জেল ডিসকাউন্টে আছে আজকে 1050 টাকা, রেটিনলও আজকে ডিসকাউন্টে আছে 1150 টাকা, আছে 1250 টাকা, ওসুফি সিরাম আছে অফারে 1250 টাকা, 1250 টাকায় আর কোনো ওসুফি সিরাম কিন্তু 1250 টাকায় আছে, অফারে আছে 1250 টাকাতে আছে। আর হচ্ছে সবচেয়ে বেশি এই যে এটা তো মাস্ট, এটা হচ্ছে টক দইয়ের সাপ্লিমেন্ট পেটের ফ্যাটের জন্য, এটা আছে 1550 টাকায়, 1550 টাকায় আপু। এইটা কিন্তু আবার পাবেন না, এটা তাড়াতাড়ি নিয়ে নিন, এটা স্টক হয়ে গেছিল আবার কিন্তু ঈদের পরে, তো ওগুলা থাকবে ঘুরে ফিরে স্টকে, বাট সাপ্লিমেন্ট থাকবে না, টক দইয়ের সাপ্লিমেন্ট। বিকজ সবাই এখন হচ্ছে আপু মানে ফ্যাট নিয়ে সবাই খুব মানে কনসিয়াস এখন, স্পেশালি পেটের ফ্যাটের ব্যাপার, তো এটা সবারই থাকে। তো এই জন্য এইটা দেখা যাবে যে এইটা হয়তো স্টক আউট হয়ে যাবে, এটা বেশি দিন পাবেন না, এটা অবশ্যই নিয়ে রাখবেন। এটা 1550-এ পাবেন। ডার্ক স্পট কারেক্টিং সিরামটা কবে আসবে? ডার্ক স্পট কারেক্টিং সিরামটা আপু ইমিডিয়েটই আসবে, উইদিন 1 উইকের মধ্যে আসবে। আচ্ছা, আসলে আপু ডার্ক স্পটে কারেক্টিং সিরামটা আমরা হচ্ছে কেন আনছি না, মানে ওটা আপু আমাদের একটু ডিমান্ড কম। হ্যাঁ, আমাদের বেশি হচ্ছে কজরক্সের এসেন্সটা, যেহেতু নাইসিনামাইড কজরক্সের মধ্যেও আছে, অ্যান্ড ডার্ক স্পট কারেক্টিং সিরামটা সবার স্কিনে স্যুট করে না, এটা হচ্ছে আরেকটা
মানে যেটার জন্য ওটার ডিমান্ডটা একটু কম থাকে। বাট কজরক্সের এসেন্সটা আপু একদম সব টাইপের স্কিনে স্যুট করে, ড্যামেজ স্কিন, ডাল স্কিন, ড্রাই স্কিন, অয়েলি কম্বিনেশন সবাই দিতে পারে, যেটার জন্য হচ্ছে আপু ওটার ডিমান্ডটা বেশি। আর যে কোনো প্রোডাক্ট আপু সবসময় কাস্টমার ডিমান্ডের উপরেই রাখতে হয়। গ্লো কারেক্টিং সিরামটা দেন আমরা হচ্ছে অল্প কিছু আমাদের পিস ছিল, আমরা ডিসকাউন্ট করে সেল করে দিয়েছি, কজ হচ্ছে ওটা আপু দেখা যায় সবার স্কিনে স্যুট করে না, মানে লাইক হচ্ছে যাদের স্যুট করে তাদের তো ভালো, কিন্তু ম্যাক্স দেখা যায় যে আপু 50% মানুষকে স্যুট করলে 50% মানুষকে স্যুট করে না। আর কিন্তু যেটার জন্য ওটা ডিমান্ডটা একটু কম থাকে। আর কজরক্সের এসেন্সটার ডিমান্ডটা কেন পেজে আমরা সবসময় রাখি, কজ হচ্ছে আপু এটা দেখা যায় আনতে আনতে এটা শেষ হয়ে যায়, কজ এটা সবার স্কিনে স্যুট করে। আপু বডি ব্রাইটেনিংয়ের জন্য ওসোফি সিরামটা নিয়ে নেন, ওসোফি সিরামটা নেন, এগুলো হচ্ছে পার্মানেন্ট বডি ব্রাইটেনিং। হ্যাঁ, আপনি সিরাম এই যে গোল্ডের এই ওসোফি ইউজ করবেন, এটা অয়েল টাইপের, আপনার স্কিনে ময়শ্চারাইজারও দিবে, তার সাথে স্কিন ব্রাইটেনিংও হবে, স্কিনে ডেড সেল থাকলে সেটাও রিপেয়ার হবে। সো আপনার হাত পা বডি একদম ইয়াংও থাকবে। অনেকের আছে না হাত পা বয়স্ক মানুষের মতন শক্ত শক্ত কুচকায় যায়, সো ওসোফির গোল্ড সিরামটা তো একটু অয়েলি বেসিসে, সো এটা ইউজ করলে একদম হাত পা টান টান হয়ে যায়, স্কিন গ্লো করতে থাকে, ফেয়ারনেস চলে আসে। সো ওসোফিটা ইউজ করেন, অ্যান্ড একদম অরিজিনাল ওয়ান পাবেন আপু। আমি জানি না আর কোন কারা মানে কোথায় অরিজিনাল পাবেন না পাবেন, বাট এইটুকু বলতে পারি যে একদম রিয়াল ওয়ান, একদম 100% ওসোফির আউটলেট থেকে যে কেনা সেই ওসোফিটা পাবেন আমাদের কাছে। ওসোফি সিরাম 16 ইয়ার্স ইউজ করতে পারবে? ইয়েস পারবে। ব্রাউন তিলের জন্য কি মেলাক্সের সিরামটা ভালো হবে? ইয়েস আপু, মেলাক্সের সিরামটা তো আপু আমাদের এখন স্টক আউট, এটা খুবই ভালো, যদি আপনার কাছে থাকে ইউজ করেন খুবই ভালো। অ্যান্ড তার সাথে ব্রাউন তিলের জন্য যেটা বললাম, ব্রাউন তিলের জন্য হচ্ছে আপু চেন আরভাটিন খুব ভালো কাজ করে, কেটি স্পট আউট খুব ভালো কাজ করে, এটা ইউজ করতে পারেন, এটা ব্রাউন তিলের জন্য খুব ভালো। এই যে লিখাই আছে, এই যে ফ্রিকেলস দেখেন বড় করে লেখা আছে, হ্যাঁ ফ্রিকেল, ব্লেমিশ, ফ্রিকেল, ডাল স্কিন, সো এটা 100% হচ্ছে কাজ করে। সো এটা আপনি নিতে পারেন, এটা মাল্টি কাজ করে, আপনার ব্রাউন তিল যাওয়ার সাথে সাথে আপনার স্কিনটা অনেক 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 বেশি সুন্দর হবে স্কিনটা। হ্যাঁ, বিকজ এটা আমি নিজে ইউজ করেছি, ইভেন এটা আমি 7 দিন ইউজ করলে আমার আমি এটা যদি টানা 7 দিন ইউজ করি, এটা আমার স্কিনে প্রথম এত ভালো কাজ করে, আমি যদি এটা 7 দিন ইউজ করি মানে যে কেউ আমার স্কিনের সামনাসামনি দেখলে চেঞ্জ বুঝতে পারবে। মানে 7 দিনে কয়জনকে এতটা চেঞ্জ আনে আমি জানি না, বাট এটা এই অনেক ক্রিমের মধ্যে এটা আবার ইমিডিয়েট আমার স্কিনে স্যুট করে। এটা আমি যখনই লাগাই 3-4 দিন লাগালেই আমি মানে আমার নিজের কাছেই মনে হয় যে আমার স্কিন অনেক ব্রাইট হয়ে গেছে। অ্যান্ড এটার চেঞ্জটা খুব ভিজিবল, খুব সহজে মানে চোখে পড়ে। অ্যান্ড এটা সেফ, কিন্তু আমি খুব বেশি এই জন্য লাগাই না আপু, দেখা যায় এইসব জিনিস হয় কি খুব বেশি লাগাইলে আমরা অ্যাডিকশন হয়ে যাই, মানে না লাগালে মনে হয় কি আল্লাহ কেমন জানি হয়ে যাইতেছে, কিন্তু লাইক আমার এরকমই ফিল হয় যখন আমি টানা এটা আরামেশ লাগাইছিলাম, আমি পরে হচ্ছে বন্ধ করে দিছি এই জন্য মানে অ্যাডিকশন হয় যে কোনো যেগুলো তো সামহাও এটা আপু ব্রাইটেনিং ক্রিম, হ্যাঁ আপনার স্পটের সাথে সাথে স্কিনটা ফেয়ারনেস করতে, স্কিন অনেক ফেয়ারনেস দিতে থাকে, তখন হয়তো বা আমি বাইবোন এতটা ফেয়ার না, যেটা হয় যে গায়ের কালারের সাথে আপু ফেসের কালার বেশি ডিফারেন্স চলে আসে, দেখা যায় হাত পায়ে তো ওরকম ব্রাইটেনিংয়ের কিছু লাগাচ্ছি না, ফেসে লাগাচ্ছি, সো ফেস অনেক ব্রাইট হয়ে যাচ্ছে, গায়ের কালার হচ্ছে দেখা যাচ্ছে ডিফারেন্স চলে আসে, তখন দেখতেও নিজের কাছে ওয়ার্ড লাগে। আর নিজেকে এত ফেয়ার দেখতে দেখতে হঠাৎ করে 2-4 দিন পর ইউজ না করলে যখন নিজেকে একটু মনে হয় যে না কেমন যেন স্কিন কালো হয়ে যাচ্ছে, এরকম ফিল হয়। সো আমি এই জন্য যেটা হয় যে আমি আসলে প্রচুর গ্যাপ দিয়ে লাগাই, লাইক আমার যখনই মনে হয় যে না অনেক বেশি কালো লাগতেছে বা স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গেছে, খুব টায়ার্ড লাগতেছে ফেসে, টানা 5-7 দিন লাগাই ফেলি, 4-7 দিন লাগালে আপু ওটা দেখা যায় অ্যাটলিস্ট 2-3 মাস পর্যন্ত ওইটা আমার স্কিনটা অনেক ভালো রাখে, মানে অনেক যেরকম চাচ্ছি। আবার 2-3 মাস পরে আবার হচ্ছে 4-5 দিন লাগাচ্ছি, আমি আবার এইভাবে করে লাগাই, মানে এমন না যে একদম টানা লাগাইতে থাকি। আচ্ছা, আনহা থাইল্যান্ড, ইভেন এটাও থাইল্যান্ডের। বডি স্লাইন অ্যান্ড কোলাজেন কি একসাথে ইনটেক করা যায়? জি আপু, বডি স্লাইন অ্যান্ড কোলাজেন একসাথে দুইটাই হচ্ছে, ওটা দুইটাই একসাথে ইনটেক করতে পারবেন, কিন্তু বডি স্লাইন কিন্তু অবশ্যই আপনাকে রাতে নিতে হবে, আর কোলাজেন অবশ্যই দিনের বেলা সকালে ব্রেকফাস্টে মাস্ট, আর কোনো অপশন নাই এটার যে রাতে খেতে পারেন, সকালেই খাবেন এটা। আচ্ছা আপু, আমার ব্যাপারটা যদি একটু দেখতেন ফার্স্ট টাইম প্লিজ। শিরিন আক্তার আপু, কি ব্যাপার আপু? আচ্ছা পেজে মেসেজ করেন, দেখছি। মেস্তার জন্য বলে দিয়েছি আপু, মেস্তার জন্য আপনারা চেইন আরবাটিনের এটা নিয়ে নেন, হ্যাঁ এটা রেগুলার ইউজ করেন, মেস্তা আপু চলে যাবে, মেস্তা হালকা হয়ে যাবে। বাট আপু মেস্তা কিন্তু 1-2 মাসে যাবে না, 3 থেকে 6 মাস পর্যন্ত টানা ইউজ করতে হবে, তারপর যে মেস্তা চলে যাবে। আর এটার সাথে অবশ্যই হচ্ছে স্করবিক অ্যাসিডের সিরাম নিয়ে নেবেন, যাদের মেস্তা আছে তারা মাস্ট রাতের বেলা দ্য অর্ডিনারি স্করবিক অ্যাসিড, এটা স্ট্রং মাত্রার একটা অ্যাসিড, যেটা হচ্ছে আপনার মেস্তার জায়গাগুলো বার্ন করে আপনার এই যে মেস্তার যে ডার্ক স্পটটাকে এটাকে লাইটেন আপ করে। সো স্করবিক অ্যাসিডের অর্ডিনারির এটা লাগাবেন, এটা লাগালে হাইপার পিগমেন্টেশন বলতে আমরা মেস্তাকেই বুঝি, সো এইগুলো আস্তে আস্তে লাইট হতে থাকে।
ওকে, সো আপু তাহলে আমি এখন শেষ করছি। সবাই রিপেয়ারিং জেলের প্রাইস কত? রিপেয়ারিং জেল আপু ডিসকাউন্টে আছে, রিপেয়ারিং জেল আছে 1200 একটা দুটো ক্রিম আনছি, বাট মানে ফেশিয়াল ক্রিম, বাট ওটার আপু আপডেট ওটার হচ্ছে আপু আমরা ফিডব্যাক অত ভালো পাইনি কাস্টমারের কাছে। সো আমরা ওই প্রোডাক্টগুলো বেশি স্টক করি যেগুলো ফিডব্যাক আমরা কাস্টমারদের কাছ থেকে পাই। অনেক প্রোডাক্ট তো লঞ্চ হয়, দেখা যায় যে আপনাদের কাছে আমরা সেল করছি, তারপরে আমাদের কাস্টমারটা কোনটা চাচ্ছে, কোন নিশ্চয়ই যারা যে যেটাতে হেল্প পাবে সে তো ওইটাই চাবে। সো ওই প্রথমেই আমাদের পেজে একটা ভালো হচ্ছে আপু হেয়ার লোমের ইয়ে ছিল, একদম প্রথম যেদিন আপনার ওয়েক্স করে ওটা লাগাবেন, ওই প্রথম মাস থেকে হচ্ছে আপু একদম ভিজিবল, আপনারা যা দেখবেন যে 6-7 মাসেও হচ্ছে আপনার লোম গজায়, এত ভালো একটা ক্রিম ছিল। বাট আপু এটা এখন ইম্পোর্ট হয় না, এটা এখন ইম্পোর্ট হয় না, ইম্পোর্ট করা যায় না, যেটার জন্য আমরা এখন আনতে পারি। এরপরও একটা দুটো প্রোডাক্ট আসছে, বাট আপু ওগুলা ওই প্রথমটার মতন এত ভালো না, হালকা পাতলা কাজ করে, বাট ওটা ফিডব্যাক আমরা অত ভালো পাইনি কাস্টমারের কাছ থেকে, যেটার জন্য ওটা আমরা আর পরে আনি নেই। সো দেখি যদি ওরকম ভালো কোনো প্রোডাক্ট পাই ইনশাল্লাহ আনবো। আরবাটিন 100% নিউমম ইউজ করতে পারবে, আরবাটিন নিউমম 100% ইউজ করতে পারবে আপু, কোনো প্রবলেম নেই। আরবাটিন ইউজ করলে আপনার সি সেকশন হবে না, তার নাইট থেকেই আপনি ইউজ করতে পারবেন আরবাটিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইভেন আনহাও ইউজ করতে পারবেন। ওসবি সিরাম বডিতে দেওয়ার না আপু, লোশন দেওয়ার দরকার নেই, ওটাই লোশন, ওটা তো আপনার জেল ফর্মে আছে, মানে লাইক হচ্ছে লিকুইড আপু, একটু অয়েলি ফর্মে আছে, ওটা লাগাবেন, ওটা দেখবেন যে ওই যে আমরা যেমন সিরাম লাগাই না, ওটা বডি সিরামের মতন, হ্যাঁ ওটা লাগাবেন অলরেডি, লাগালে কিন্তু আপু আপনার হাত পা চকচক চকচক করতে থাকে ওসবি সিরামটা লাগালে। আনহা আলফা আরবাটিনের মধ্যে পার্থক্য কি? চেন আরবাটিনের মধ্যে আপু আনহা হচ্ছে প্রপার একটা ফেয়ারনেস ক্রিম, জাস্ট শুধুমাত্র আপনার স্কিনের কালার চেঞ্জ করবে। আর হচ্ছে চেইন আরবাটিন হচ্ছে আপনার স্কিনের যত আনইভেন টোন আছে, পিগমেন্টেশন আছে, স্পট আছে, অ্যান্টিএজিংয়ের কাজ করছে, ফ্রি কাজ, বাদামি তিল, ব্রাউন তিল আছে, এগুলো হচ্ছে এগুলো সব রিপেয়ার করে তারপর স্কিনটা ব্রাইট করছে। ধরেন আপনার স্কিনে শুধু এগুলো কিছুই নেই, অনেকের স্কিন হতে পারে তিল নাই, ডার্ক স্পট নাই, কোনো স্পট নাই, শুধু ফেয়ারনেস দরকার, তার তো দরকার নাই চেইন আরবাটিন ইউজ করা, তার তো এত কিছু দরকার, তার দরকার শুধু ফেয়ারনেস, তাহলে সে আনহা ইউজ করবে। এখন অনেকের আছে যে না, স্কিনে অনেক পিগমেন্টেশন আছে, আনইভেন টোন আছে, স্পট আছে, ব্রাউন তিল আছে, এইগুলো রিপেয়ার করে স্কিনটা ব্রাইট করবে, সেক্ষেত্রে সে চেইন আরবাটিন ইউজ করবে, ডিফারেন্সটা এইটাই। সো আপু আমি তাহলে এখন শেষ করছি, ইনশাআল্লাহ দেখা হবে। সো যার যেটা লাগবে নিয়ে ফেলেন থার্সডে, তাই যে অনেকগুলো প্রোডাক্ট আমি স্পেশাল ডিসকাউন্ট করে দেখাই দিছি। ইনশাআল্লাহ আমি মাগরিবের পরে হচ্ছে আপু আপনাদের জন্য মাগরিবের পরে একটা ডিসকাউন্ট লাইভ করব, ঠিক আছে, এই মিক্স ঈদের কালেকশনের উপর সব ব্র্যান্ড মিক্স থাকবে, যেগুলো সব নতুন কালেকশন আপু, আপনারা জানান আমাদের পেজে কোনো পুরান কালেকশন নেই, কজ আমরা অলমোস্ট টাইমে ডিসকাউন্ট করি, যেগুলো এমন হতে পারে যে কালকে পরশুদিন আপনি লাইভে দেখছেন ওটার এখন 1-2 পিস আছে, আমি ওটাও ডিসকাউন্টে ঢুকিয়ে দিই। সো আলটিমেটলি আমি মাগরিবের পর ইনশাল্লাহ ইন্ডিয়ান পাকিস্তানি সব মিক্সড চার্জেস মিলানো একটা ডিসকাউন্ট লাইভ করে দিব আপু। জুয়েলারি আমি আসুক আমার হাতে, আসলে আমি দেখাবো, হ্যাঁ দেখি কালকে পরশু যদি হয় দেখাবো, আমি পেজে হচ্ছে পোস্ট করে আসবো, ঠিক আছে। সো ওটা আমার নিজের না তো আপু, এই জন্য আমি ওভাবে করে আপনাদেরকে এক্সাক্ট টাইম বলতে পারছি, আমার হাতে আসবে দেন আমি করবো। সো আসলে আমি বলে দেবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে। কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই হচ্ছে জানাবেন, আমি রিপ্লাই করে দেবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।